বীজের গাড়ি এসে গেছে। জিয়াং হাই গ্রামে যাবে কেন? গ্রামের মেয়ের সাথে বিয়ে দিয়ে সুস্থ করবে জিয়াও হাও, আর ধনী পরিবারের মেয়ে লিন রুটংকে বিয়ে করবে জিয়াংচেন। আমি রাজি নই, বদলাতে হবে। ও কি কথা, বীজের আয়োজন হয়ে গেছে, এখন আর বদলানোর উপায় নেই। আমি কিছু শুনতে চাই না। লিন পরিবারের মেয়েকে জিয়াও হাওকেই বিয়ে করতে হবে, নইলে আমি এখানেই মাথা ঠুকে মরবো, তোমার শুভ কাজে অশুভ করব। মা, লিন পরিবার ধনী হলেও ঋণের ভারে জর্জরিত। লিন রুটংকে বিয়ে করা বুদ্ধিমানের কাজ হবে না। বাবা জিয়াও হাওকে গ্রামে পাঠাচ্ছেন তারই মঙ্গলের জন্য। বাবা তো পক্ষপাত করছেন, তুমি এখানে ভয় দেখাচ্ছ কেন? আমাকেই গ্রামে পাঠাচ্ছেন সেই মরণাপন্ন গ্রামে মেয়ের সাথে বিয়ে দিয়ে। সুস্থ রাতে সারা জীবন মুখ দেখাতে পারব না মা, আপনাকেই আমাকে বাঁচাতে হবে। ভাই, দাদা তো তোমার ভালো চাইছে। তুমি চুপ করো। বড় ভাই হয়ে ছোট ভাইকে সুযোগ দিতে না শিখে তাকে গ্রামে কষ্টে পাঠাচ্ছ। তুমি তার ভাই হওয়ার যোগ্য নও, আর তোমার মতো লোভী ছেলেও আমি চাই না। ঠিক আছে, আমি বদলাতে রাজি। দারুণ মা, আমি লিন রোনকে বিয়ে করতে পারব, আপনি নিশ্চিন্তে থাকুন। ভবিষ্যতে আপনাকে ভালো করেই দেখব। ভালো ছেলে, মায়ের বাকি জীবন তোমারই উপর নির্ভর করছে। আর তোমার মতো এই অবিশ্বস্ত জিনিসটা যে কোনো ট্রাক্টরে চাপিয়ে গ্রামে পাঠিয়ে দাও। বিয়ে করে সেখানেই থাকো, ফিরে আসার দরকার নেই, যাতে আমার মুখ কালি না হয়। চলো বাবা। আশা করি তোমরা পরে অনুতাপ করবে না। গ্রামে কি হয়েছে? বিয়ে করে থাকতে ভয় কি? চেষ্টা করলে সেখানেও ভালোভাবে জীবন কাটানো যায়। তাড়াতাড়ি নেমে যাও, আমার দ্বিতীয় ছেলের বীজের অনুষ্ঠানে ফিরতে দেরি করো না। যাও যাও। বাড়ি থেকে বার করে দিয়েই এমন ব্যবহার। সত্যিই তো, চলে গেলেই সম্মান চলে যায়। বাইরে যে জিয়ানছেন নাকি? হ্যাঁ, আমি। আমার নাচ জামাই দাদি তোমার জন্য অপেক্ষা করছিল। আপনি কি সু সিভেনের দাদি? হ্যাঁ হ্যাঁ, এ নাও দাদির কাছ থেকে উপহার। কিছু মনে করো না যেন। এটা এটা তো পাটেক ফিলিপ নোটিলাস। এটার দাম লাখ লাখ টাকা। আপনি তো গ্রামের মানুষ, এত টাকা কোথা থেকে পেলেন? কে বল গ্রামের মানুষ মানেই গরিব? হ্যালো, আমি সুসিভেন, এরপর থেকে তোমার স্ত্রী হবে। আসো নাচ জামাই, ভিতরে এসো। ও ও কি? জন্মগত হাঁপানি, দুপা হাঁটলেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাহলে কি? না, বংশগত, সারানো যায় না হয়তো কোনো দিন। হঠাৎ করেই প্রাণ চলে যাবে। কি আমার মতো মেয়েকে বিয়ে করে এখন আফসোস হচ্ছে? চিন্তা করো না, আমার মৃত্যুর পর তোমার স্বাধীনতা ফিরিয়ে দেব। শর্ত হলো তুমি আবার বিয়ে করার আগে দাদুর দেখাশোনা শেষ করতে হবে। এটাই কারণ কেন তোমাকে সুপরিবারে জামাই হতে বললাম, কারণ এই বাড়িতে আমার আর দাদু ছাড়া আর কেউ নেই। এই বিয়ে যদিও একটা লেনদেন, কিন্তু আমি তোমার সাথে খারাপ আচরণ করব না। এটা শুধু বিলিয়নিয়ারদেরই দেওয়া হয়, এই ব্ল্যাক কার্ড আমাকে দেওয়া। আমার শরীর দুর্বল, দাদু বয়স্ক। সুপরিবারের সব ছোট বড় কাজ তোমাকেই দেখতে হবে। ভালো কাজ করলে ভবিষ্যতে আরো পুরস্কার পাবে। শর্ত হলো ভিতরের নিয়োগ চুক্তিতে তোমাকে সই করতে হবে। কম মনে হচ্ছে? না, যদিও আমাকে জোর করে জামাই করা হলো, কিন্তু আমি বেছে নিয়েছি। এই দরজা পার হওয়ার পর আমরা সবাই এক পরিবার, এই পরিবারের একমাত্র পুরুষ হিসেবে। তোমাদের দেখাশোনা করা আমার দায়িত্ব, তাই আমি নিয়োগ নেব না। কোনো পুরস্কারও চাই না। এটা সেটা একটু সাহস করে জিজ্ঞেস করি, আমাদের বাড়িতে এত কিছু আছে, সত্যি শুধু চাষাবাদ করেই? হ্যাঁ, আমাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম চাষাবাদ করে। শুধু চাষের জমিটা একটু বেশি। বেশি? কত বেশি বা হতে পারে? 1,00,000 বিঘা। হ্যাঁ, এই দেখা যায় আর দেখা যায় না।
সবই আমাদের জমি। এত বেশি? এছাড়াও বছরে কোটি টাকা আয়ের পশুপালন খামার 10-12টাও আছে। আহ আর আমি সাধারণত কিছু বিনিয়োগও করি, যেসব কোম্পানিতে শেয়ার আছে 40-50টা আছে, যেগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত। মোটামুটি 7-8টা হবে। আহ ও, আছে। আরে থামো থামো দিদিমণি, তুমি সরাসরি বলো আমাদের বাড়ির আসলে বছরে কত আয়, তাহলে আমার মনটা একটু মানিয়ে নিতে পারবে। মোটামুটি কয়েকশো কোটি টাকা। কয়েকশো বিলিয়ন? আহ জিয়াংচেন, জিয়াংচেন, তুমি ঠিক আছো তো? আমাকে ভয় পাইও না। আমার বোকা ভাই, তুমি আর মা যদি জানতে কি হারিয়েছ, নিশ্চয়ই পস্তাবে। হিহি। ওগো, তুমি আমার সাথে মজাক করছো না তো? আমি তো এখনই তোমাকে বিয়ে করে ঘরে এনেছি, আমি এখনো ভালো করে বুঝতেই পারিনি। তুমি আমাকে টাকা ধার চাইছো, আর সেটাও 5 কোটি। তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? কি বলছো জিয়াং হাও? আমি টাকা ধার চাইছি, সেটাও তো নারী ধন কুবেরের বিনিয়োগ পাওয়ার জন্য। ভুলো না, আমরা এখন স্বামী স্ত্রী। তুমি যদি সাহায্য না করো, যেদিন লিন পরিবার দেউলিয়া হবে, কয়েক বিলিয়নের ঋণ শোধ করতে হবে, সেখানে তোমারও অংশ থাকবে। কয়েক বিলিয়ন? তুমি কি আমাকে বিপদে ফেলাও? তুমি আমার স্বামী, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার জানা মতে ওই নারী ধন কুবেরের ট্রিলিয়ন টাকার সম্পদ, বিনিয়োগ সহজেই 5 বিলিয়ন। আমি টাকা পেলে তোমাকে দেব 2.5 বিলিয়ন। তুমি ওই 2.5 বিলিয়ন বাড়িতে নিয়ে যাও। সব জিয়াং পরিবার তোমার গর্ব করবে। এটা সব তোমার ভালোর জন্য, বুঝেছো? 2.5 বিলিয়ন? আমি জানতাম আমি ভুল বিয়ে করিনি। ওই টাকা হাতে ওলে জিয়াংচেন ওই বোকাটা হিংসায় মরে যাবে। হাহা। ওগো, আমি জানতাম তুমি আমার জন্য সবচেয়ে ভালো। তুমি অপেক্ষা করো, আমি এখনই বাবা মায়ের কাছ থেকে টাকা চেয়ে আনি। এসো। হু তুমি শহরে আরামে অভ্যস্ত হয়ে গেছো। কাজ করার সময় খুব সাবধান থাকবে, কখনো নিজেকে ক্লান্ত করে ফেলো না। হু আমি হাতের কাজ শেষ করেই মাঠে তোমার কাছে আসবো। দরকার নেই, তুমি বাসায় বিশ্রাম নাও, আমি পারব ঠাকুমা। হ্যাঁ, আমি কাজ করতে যাচ্ছি। আস্তে আস্তে যাও। হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করো। ভালো মেয়ে, তুমি আমাদের পরিবারের অবস্থা তার কাছে পরিষ্কার বলে দিয়েছো। তুমি কি এই ছেলেটার ব্যাপারে ভয় পাও না? খারাপ উদ্দেশ্য থাকতে পারে। ঠাকুমা, আপনি মনে করেন এই দুনিয়ায় কতজন মানুষ 1 বিলিয়ন টাকার প্রলোভন সামলাতে পারে? সত্যি বিরল। আমি বিশ্বাস করি সে একজন নির্ভরযোগ্য মানুষ। যদি সে সত্যি কিছু বেআইনি কাজ করে, তাহলে তা শুধু প্রমাণ করবে আমি সুশি ওয়েন চোখে দেখতে ভুল করেছি লোকটাকে। দুষ্টু ছেলে, আশা করি তুমি আমার আদরের নাতনিকে হতাশ করবে না। হ্যালো কিং কিং, কি হয়েছে? মিস লিন গ্রুপের লিন ওয়ানশান আবার এসেছেন বিনিয়োগ চাইতে। ঠিক আছে, আমি জানি। আমি তোমাকে জিয়াংচেনের জন্য উপহার দিতে বলেছিলাম, এটা শীঘ্রই পৌঁছে যাবে। বাবা, সেই মহিলা ধন কুবেরের স্বাস্থ্য খুবই দুর্বল। এই 1000 বছরের জিনসেন রোগের চমৎকার ওষুধ, আমরা তার প্রয়োজন মেটাচ্ছি। বিনিয়োগ নিশ্চিতভাবেই সফল হবে। হা 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 হা। ওহ, আমার ভালো জামাইকে ধন্যবাদ দিতে হবে। 50 লাখের অনুদান, না হলে এই 1000 বছরের জিনসেন কেনার টাকা কোথায় পেতাম? 1000 বছরের জিনসেন? হা হা হা। শ্বশুরমশাই, আপনি খুব বিনয়ী, এটা তো আমার কর্তব্য। আমার পরের জীবনের সুখ তো আপনার আর রোর মেয়ের উপর নির্ভর করছে, নিশ্চিন্তে থাকুন। লিন পরিবারের সম্পদ ও সমৃদ্ধিতে অবশ্যই তোমার অংশ থাকবে। ওহো, ধন্যবাদ শ্বশুরমশাই। হা হা হা। রোরকে বিয়ে করে আমার জন্য অপার বিলাসিতা অপেক্ষা করছে। জিয়াংচেন এখনো বলছে আমি আফসোস করব। আমার হাসির পাত্র হতে চায়, সত্যি একটা বোকা। দাঁড়াও, ওটা কি? গাড়ি থামাও। জিয়াংচেন, এই প্রত্যন্ত গ্রামে এই পর্যায়ের লাক্সারি কার কোথা থেকে এলো? জিয়াংচেন, তাকিও না। ওটা আমার শ্বশুরের মেবাক গাড়ি, তোমার মতলব। সারা জীবনেও ওতে চড়তে পারবে না। জিয়াও হাও, তুমি কি রুটং? তোমরা এখানে কি করছো? রুন টাকার অধিকার তোমার নেই। তোমার এখনই সম্বোধন বদলানো উচিত। আমার স্ত্রীকে সম্মান করে মিস লিন বলো। জিয়াং পরিবারের মহান ছেলে হয়েও জিয়াংচেন, তুমি একজন সাধারণ কৃষকে পরিণত হয়েছো। তুমি সত্যিই করুণ আর হাস্যকর। তোমরা কিভাবে এভাবে কথা বলতে পার? আমি তো তোমার ভাই। আমার ভাই, আমি কি করে লোকজনকে জানাতে পারি? একজন মাটির দিকে মুখ করে, পিঠ করে আকাশের দিকে থাকা কৃষক বললে, আহা আমার মুখ কোথায় রাখ? আমি তোমার জন্যই তো পরিবারে বিয়ে করে এসেছি। যেহেতু তোমরা আমাকে তুচ্ছ মনে কর, তাহলে দ্রুত চলে যাও। আমার কাজে বাধা দিও না। বমি আসছে। এটা গোবর মেশানো মাটি। তুমি ইচ্ছে করে আমার জামা নোংরা করেছ। এটা স্পষ্ট যে তোমাদের চোখই নেই।
আমরা অন্ধা, আমি মনে করি তুমি শুধু ঈর্ষা করো। তুমি আমাকে উপহাস করছো। 1 লাখ টাকা খরচ করে আমার জন্য হাই এন্ড স্যুট বুক করেছিল। তুমি ঈর্ষা করো যে আমি আমার শ্বশুরের মেবাজ গাড়িতে চড়তে পারি। তুমি ঈর্ষা করছো যে আমি লিন পরিবারে আরো ভালো জীবনযাপন করছি। সার সংক্ষেপে তুমি শুধু ঈর্ষা করো যে আমি একটি ভালো স্ত্রী পেয়েছি। আমি তোমাকে ঈর্ষা করি? তুমি ভুল ভাবছো, কারণ আমার স্ত্রী তার চেয়ে শতগুণ ভালো। আমার চেয়ে ভালো? একটি গ্রাম্য মেয়ে তোমাকে কি আত্মবিশ্বাস দিয়েছে? জিয়াং হাও আমাকে বিয়ে করেছে, সেটা সম্পদ ও মর্যাদা বৃদ্ধি করেছে। সমগ্র জিয়াং পরিবার তার জন্য গর্বিত হবে। আর সেই গ্রাম্য মেয়েটি লজ্জা ছাড়া তোমাকে আর কি দিতে পারে? তাকে সারা জীবনের জন্য কৃষিকাজ দিতে পারে, তাকে সারা জীবনের জন্য। সোজা হতে না পারা কোনো দিতে পারে। তার এখন পুরো শরীরে মুখ ছাড়া সব জায়গা নরম। হা হা হা। আমাদের পরিবারের জামাইকে উপহাস করতে সাহস করছো? তোমাদের কি যোগ্যতা আছে? কন্যা জামাইকে উপহার। বাজার মূল্য 100 কোটি টাকার একটি গ্রুপ। বসলিন, আপনি এখন ফিরে যান। আমার সুপরিবার যদিও ধনী, কিন্তু আমরা টাকা এমন একটি প্রকল্পে নষ্ট করব না যেটা নিশ্চিতভাবে লোকসান দেবে। কিন্তু সুসুমিস, আমাকে দ্বিতীয়বার বলতে বাধ্য করো না। ঠিক আছে। দুর্ভাগ্য জিজাং হাওয়ের কাছে ধার নিয়ে এই উপহারগুলো কিনেছিলাম। জিয়াং হাও, আমি কিভাবে এই বিষয়টা ভুলে গেলাম? জিয়াং হাও হলো জিয়াং চেনের ছোট ভাই, যা তোমার নিজের দেওর। এই লিন ওয়ানশান তোমার ভাইয়ের স্ত্রীর নিজের বাবা। এই সম্পর্ক থাকার কারণে। হ্যাঁ, যাক, একটু সাহায্য করি। ভিতরে আসো। ও, মনে রেখো, এই চুক্তি আমি শুধু জিয়াং পরিবারের সম্মানে সই করছি। জিজাং পরিবার নিশ্চয়ই আমার জামাই জিজাং হাও। ধন্যবাদ সুমিস, আমি অবশ্যই ভালো করব। আপনাকে কখনো হতাশ করব না। রোলস রয়েস 1 কোটিরও বেশি টাকার হবে। আর সেই টিয়ানচেন ইপিং। জিয়াং হাও, তোমার বাড়ি কি সেই এলাকার কাছাকাছি নয়? এই একটি বাংলো 2 কোটিরও বেশি টাকার হবে। আর সেই বাজার মূল্য 100 কোটি টাকার কোম্পানি। এটা আসলে কি অবস্থা? তার স্ত্রী কি গ্রামের মহিলা নয়? জামাই, এটি নতুন দম্পতির জন্য মিসের উপহার। আমি বলেছি দরকার নেই, আবার এসব নিয়ে আসছো, দ্রুত নিয়ে যাও। এটি আগের থেকে আলাদা, আপনার জন্য প্রস্তুত করা কোম্পানি, যাতে আপনার কিছু কাজ থাকে, খুব বেশি অলস না হয়ে পড়েন। বিলাসবহুল বাড়িও জিয়াং পরিবারের পাশে, যাতে আপনি বাড়ি যেতে পারেন। এই গাড়িটিও আপনার ভ্রমণের সুবিধার জন্য। শি ওয়েন সত্যিই যত্নশীল, কিন্তু আমার সত্যিই দরকার নেই। দ্রুত নিয়ে যাও। এটা কি দরকার নেই? নাকি এত কিছু নিয়ে আসছো শুধু আমাদের সামনে ভান করার জন্য? এর মানে কি? ভান করো না জিয়াং চেন, এত লোক তোমাদের গ্রামের বাসিন্দা, তুমি তাদের ভাড়া করেছো। তোমার সাথে অভিনয় করতে তাদের কত টাকা দিয়েছো? গ্রামবাসী এবং এটাও এক নজরে মিথ্যা জালিয়াতি। এমনকি আমার সামনে নকল জিনিস আনতে সাহস করেছো? সত্যিই হাস্যকর। স্ত্রী, তুমি সত্যিই চোখে দেখতে পেরেছ। জিজাং চেন, আমি তোমাকে ভান করতে দিয়েছি, ভান করো। তোমরা মামলা শি ওয়েনের সাথে বাছাই করা উপহার এমনভাবে নষ্ট করেছ। আমি তোমরা কি গ্রহ? শ্বশুর, আপনি ফিরে এসেছেন। বাবা, জিয়াং হাও এর ভাই এমনকি নকল জিনিসের খেলা করছে, আমার সামনে ধনী সেজেছে। বলো তো এটা হাস্যকর নয়? জিজাং হাও এর ভাই। হা হা হা, ওরকম নিচু লোকের সাথে কথা বলার দরকার কি? বিনিয়োগ পেয়েছি, চলো যাই। সত্যিই বিনিয়োগ পেয়েছো বাবা? তোমাকে মিথ্যা বলবো? হা হা, ওহো, তাহলে খুব ভালো। দ্রুত বাড়ি চলো, সাফল্য উদযাপন করব। জিয়াং চেন, যদি আমার ভুল না হয়, আগামীকালই তোমার এই জামাইয়ের বাড়ি ফেরার দিন। আমি জিয়াং বাড়িতে অপেক্ষা করব। আমি দেখতে চাই তোমার সেই গ্রামের স্ত্রী তোমাকে কি মানানসি ফেরার উপহার দেয়। ওহো, আমি শুধু ভয় পাচ্ছি সে আসতে পারবে না। জিনিস ভেঙে চলে যেতে চাইছে। ছেড়ে দাও, এরকম লোকের সাথে তর্ক করার দরকার নেই। বাড়ি ফেরার আর 3 দিন বাকি, মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এখনো কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি এই বউ হিসেবে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতেই হবে। সেটাও ঠিক। ওহো স্ত্রী, তোমার শরীর ভালো লাগছে না? পা ধোয়ার ব্যাপারটা আমি নিজেই করতে পারি। নড়ো না, তুমি সারাদিন ক্লান্ত হয়েছো, এখন আরাম করো। কি
দেখছো? এটা আমার শিক্ষকের রেখে যাওয়া প্রাচীন পুঁথি। সম্ভবত তোমার রোগ সারানোর ওষুধের সন্ধান পাওয়া যাবে। সম্পূর্ণ সারানো? তুমি কি মজা করছো? যদি সত্যি সম্পূর্ণ নিরাময়ের উপায় পাওয়া যায়, সেটা হাজার হাজার রোগীর জন্য আশীর্বাদ হবে। যদি উৎপাদন শুরু করা যায়, অল্প মুনাফাতেও বিশাল সম্পদ হবে। সম্পদ নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোমাকে সুস্থ করলেই হলো। বোকা স্বামী, যদি সম্পূর্ণ সারানো যেত আমি হয়তো আগেই সুস্থ হয়ে যেতাম। জলদি জলদি, আজ শ্বশুর বাড়ি যাওয়া, দেরি করো না। আচ্ছা চলো। কি? ও হ্যাঁ, বুঝেছি। আগে গাড়ি তৈরি রাখো। কি হয়েছে? আমার জরুরি কাজ আছে। প্রিয়, তুমি আগে জিয়াং বাড়ি যাও, আমি কাজ সেরেই সেখানে আসছি। আচ্ছা, কাজ গুরুত্বপূর্ণ, তুমি আগে যাও। আরে হ্যাঁ জিয়াং চেন, আমি শ্বশুর বাড়ির উপহার তৈরি করেছি। আমি কাউকে দিয়ে জিয়াং বাড়িতে পাঠিয়ে দেব। হুম। শ্বশুর বাড়ির উপহার তৈরি হয়েছে। এইটা কাউকে পাঠানোর কি দরকার? আমি নিজেই নিয়ে যাব। হা হা হা, সত্যিই পাওয়া গেল। ওই রহস্যময় মহিলা ধনকুবেরের বিনিয়োগ। আমাদের জিজাং পরিবারও পাবে ২৮ কোটি টাকা। আমার ভালো ছেলে না হয়ে পারে না। জিজাও হাও এর মতো ক্ষমতা আছে। আহা, এসব আমার স্ত্রীর কৃতিত্ব। আমি শুধু ভাগ্যবান। হ্যাঁ, ঠিক তাই। ওহো হ্যাঁ হ্যাঁ, জিয়াও হাও। সবচেয়ে বড় কৃতিত্ব হলো আমাদের জিয়াং পরিবারে একজন ভালো বউ এনে দেওয়া। জিয়াং চেনের সেই অদ্ভুত কথা শুনলে, ওই বিনিয়োগে আমাদের জিয়াং পরিবারের এক পয়সাও ভাবতেও যেত না। হুম, প্রায় আমাদের জিজাও হাওকে গ্রামে কষ্ট করতে পাঠিয়ে দিত সেই স্বার্থর অবাধ্য ছেলে। ঠিকই হয়েছে ওই গ্রাম্য মেয়ের সাথে বিয়ে দিয়ে। বাবা, আমি ফিরেছি। এই ছোট্ট প্রিয়টি সত্যিই সাহস করে শ্বশুর বাড়ি এসেছে। ভাই, তোমার গ্রাম্য বুকি তোমার জন্য কোনো দামি শ্বশুর বাড়ির উপহার এনেছে। শোনো, আজ আমাদের সব আত্মীয় স্বজন উপস্থিত আছে। বাবা মার মুখ চেন না খোঁজায়। একজন নিঃস্ব গ্রাম্য মহিলা। কি উপযুক্ত বউ বাড়ি যাওয়ার উপহার প্রস্তুত করতে পারে জিয়াং চেন? আমি কি তোমাকে ফিরে না আসতে বলিনি? তুমি কি আমাকে এবং তোমার বাবাকে বিব্রত করতে ব্যস্ত আছো? সেই গ্রাম্য মহিলার দেওয়া উপহার হয়তো উপস্থাপনের যোগ্যই নেয়। যদি এটি আমাদের সন্তুষ্ট না করে, আমি তোমাকে ছাড়ব না। বউবাড়ি যাওয়ার উপহার হলো ভালোবাসার প্রকাশ। দাম কি সত্যি এত গুরুত্বপূর্ণ? আমি শুধু এগুলোই এনেছি। তোমাদের যা খুশি কর। এটা কি বাবা মা, বৌমা, কি হয়েছে? এই বউ বাড়ি যাওয়ার উপহারে কি বিশেষ কিছু আছে? এটা তো সেই গ্রাম্য হাটের দোকানে সর্বত্র পাওয়া যায় অমন নিম্নমানের জিনিসে। ওতে আশ্চর্য হওয়ার কি আছে? না 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 না, এটা জেন। এটা আমার বাবা সেই নারী ধনকুবেরকে দেওয়া 1000 বছরের জিনসেং, যার মূল্য 50 লাখ টাকা। নারী ধনকুবের, তুমি কি আমার স্ত্রী ছাই ওয়াংকে বলছো? বাবা, তুমি বলছো শ্বশুরমশাই এই জিনসেং দিয়ে 5 কোটি টাকার বিনিয়োগ পেয়েছেন? সম্ভব না। তোমার কথা অনুযায়ী ওই জিনসেং তো থাকার কথা সেই নারী ধনকুবেরের হাতে। এটা আয়াং খেন এর কাছে কিভাবে ওল? কারণ এই জিনিসটা তুমি চুরি করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে। আইজ্যাং খেন এবং নারী ধনকুবের একই গ্রামের। সে নিশ্চয়ই আমাদের পিছনে লুকিয়েছিল আমরা চলে যাওয়ার পরে। নারী ধনকুবেরের বাড়িতে ঢুকে আমার শ্বশুরের দেওয়া জিনসেং চুরি করেছে। তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ। বাড়ির দলিল জাল করতেও সাহস করেছো, আর কি করতে পারবে না? উপযুক্ত বউ বাড়ি যাওয়ার উপহার দিতে গিয়ে এমন অপরাধ করেছো। জিয়াং চেন, তুমি সত্যিই নীতিহীন হয়ে গেছো। আমি করিনি। নারী ধনকুবেরের জিনিসও চুরি করতে পার, আর এই ঝামেলার জিনিস এখানে নিয়ে এসেও তুমি কাকে মেরে ফেলতে চাও? বাবা, আমাকে ব্যাখ্যা করতে দাও এটা। মা, তুমি আমাকে মারছো। আমি এখন তোমাকে মারতে চাই, তুমি এখনই এই জিনসেং নারী ধনকুবেরকে ফিরিয়ে দাও। তারপর পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করো। কখনো জাং পরিবারে ফিরে আসবে না। আমি জুমে তোমাকে আমার ছেলে বলে মানি না। বাবা মা, যদি বউবাড়ি যাওয়ার উপহার পছন্দ না হয় আমি নিয়ে যেতে পারি, কিন্তু তোমাদের আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া উচিত নয়। আর উচিত নয় আমাদের দম্পতির ভালোবাসাকে পদদলিত করা। ভালোবাসা? চুরি করা জিনিস দিয়ে ভালোবাসা দেখাতে পারো? তুমি নাকি লজ্জা হারিয়েছো? নাকি তোমার সেই গ্রাম্য স্ত্রী লজ্জা বোধ করে না? তুমি আমাকে তুচ্ছ করতে পারো, কিন্তু আমার স্ত্রীকে অপমান করার অধিকার তোমার নেই। আচ্ছা সোনোজ দিয়াজ, তুমি একটা দামি ফিরতি উপহার দেখাতে পারো।
তাহলে আমি নিজের গালে চেট মেরে তোমার কাছে ক্ষমা চাই। আশা করি তার জীবনে এই সুযোগ কখনোই আসবে না। সুমিসের উপহার এসে গেছে। সুমিস জিয়াং পরিবারকে পাঠিয়েছেন একটি বিরল গোলাপি হীরার হার, একজন সেরা মাস্টার কারিগরের হাতে তৈরি একটি জেট পাত্রের ভাস্কর্য এবং কিউ 22 হাতে আঁকা 12 রাশির একটি স্কেচ। মিস্টার জিজাং, সুমিসের মূল্যবান উপহার পৌঁছে গেছে। আমি চললাম। ওহ আল্লাহ, ওই জিনিসগুলো মিলিয়ে অন্তত 20 কোটি টাকার। এই সুমিস আসলে কে? কিভাবে এমন অবিশ্বাস্য দানশীলতা দেখাতে পারেন? শিওয়েন, আমার হাতে যা আছে সেটা ফিরতি উপহার নয়, এগুলোই আসল উপহার। শিওয়েনকে সে কি? জিয়াং চেনের সাথে অশুভ দূর করার বিয়ে হওয়া সেই গ্রামের মেয়েটি? নামটা মনে হয় তাই, কিন্তু সে অতটা গণী হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো ভুল যে কেউ এরকম ফিরতি উপহার দিতে পারে। তার সম্পদ অন্তত 1,00,000 কোটি টাকা। যদি সত্যি তাই হয়, তাহলে কি শিয়াও হাও ভুল মেয়েকে বিয়ে করেছে? হয়তো ওই রহস্যময় নারী অনকুবেরি পাঠিয়েছে। হতে পারে জিয়াং চেন আর সেই নারী ঘনকুবের একই গ্রামের। তাই বলতে গেলে ওই গ্রামের মেয়েটার নামের সাথে মিল থাকাটা খুবই সম্ভব। বুঝেছি। এটা নিশ্চিতভাবেই সেই রহস্যময় নারী ধনকুবের পাঠিয়েছে। সেই রহস্যময় নারী ধনকুবের আমাদের লিন পরিবারের সাথে চুক্তি করেছে। এটা তার পাঠানো কৃতজ্ঞতা স্বরূপ উপহার। শুধু দৈবক্রমে সেটা জিয়াং পরিবারের কাছে চলে এসেছে। তাহলে ব্যাপারটা এমন। তাহলে দেখা যাচ্ছে এই সব 50 উপহার জিয়াং চেনের সাথে আদৌ কোনো সম্পর্ক নেই। শ্বশুর শাশুড়ি, এই সব উপহার আপনাদের দুজনের জন্য। ওহ আল্লাহ, 20 কোটি টাকার জিনিস এভাবে হাতছাড়া করে দিল। লিন কন্যার কি পরাক্রম! আমার যদি এমন পুত্রবধূ থাকতো, স্বপ্নেও হাসতাম। স্বপ্নি দেখো গিয়ে। হা হা হা, আমি তো বলেছিলাম এই শুকনো মাছ আবার কিভাবে উল্টে দাঁড়াবে। গরিব মানুষ হঠাৎ করে কিভাবে ধনী হয়ে যাবে। ভাই, এখন কি বলয়? আমার স্ত্রী 20 কোটি টাকার উপহার বাবা মাকে দিয়ে দিয়েছে, আর তোমরা স্বামী স্ত্রী চুরি করে জিনিস দিয়ে মানুষকে উপহার দাও। এটা তো একটু বেশি হয়ে গেল না? জিয়াং হাও, তুমি কি চাও? একটু বেশি সময় নষ্ট হচ্ছে। চিং একটু জোরে গাড়ি চালাও। ঠিক আছে মিস। বাবা মা, আমার মনে হয় জিয়াংচেন আমাদের পরিবারের জন্য শুধুই লজ্জার কারণ হবে। সোজা কোথায়, তাকে বাড়ি থেকে বের করে দাও। আমি রাজি। আমাদের লিন পরিবার এখনই মহিলা ধনকুবেরের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। ভবিষ্যতে অবশ্যই নতুন ধনী পরিবার হবে। এই ধরনের লোকের সাথে আত্মীয়তা রাখা খুবই লজ্জাজনক। বাবা মা, তোমরা রাজি হবে না, তাই না? কে তোমার মা? চুরি করা জিনিস নিয়ে বাড়ি ফিরে এসেছো। তুমি এই কৃতজ্ঞ। আমার জন্য কি কিছু চোখে আছে? আমিও তোমার বাবা নি। ওই অন্যায় কাজ, লোভের ন্যায় ভুলে যাওয়া। আমার 8 পুরুষের কপাল পুড়েছে যে তোমার মতো অবাধ্য সন্তান পেয়েছি। যাও, এখনই যাও। তোমরা শুধু এই জন্য যে আমি গ্রামে বিয়ে করে এসেছি এক গ্রাম্য মহিলার জন্য, তাই মনে করেছো আমি শুধু লজ্জার কারণ হব এবং আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করবে, তাই না? হা হা হা, জিয়াংচেন, বলো তো, যদি তুমি তখন বিয়ে বদলাতে রাজি না হতে, তাহলে এখনই তুমি রুর মেয়ের সাথে থাকতে, সম্পদ ও সমৃদ্ধি উপভোগ করতে। দুর্ভাগ্যবশত তুমি রাজি হয়েও এক গ্রাম্য মহিলার জন্য বিয়ে করে এসেও তোমার এই জীবন আর কখনো উল্টে যাবে না। হা হা হা, শীঘ্রই যাও। এটা জিয়াং পরিবার আমার জন্য আয়োজিত সাফল্যের ভোজ। তুমি এই গরিব কৃষক এখানে উপস্থিত হওয়ারই যোগ্য না। আমার বউ তোমাকে যেতে বলেছে, শুনছো না? যাও, জিয়াং পরিবারের মুখ তুমি সম্পূর্ণভাবে মাটি করেছ। না গেলে পা ভেনে দেব। তোমরা সম্পর্ক ছিন্ন করতে চাও, আমার কোনো আপত্তি নেই। এখন থেকে আমি গরিব হই বা ধনী হই, তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। দাঁড়াও জিয়াং হাও, আবার কি চাও? তুমি যেতে পারো, কিন্তু তোমার পর্নের জামা কাপড়, অন্তর্বাস, মোজা সব কি জিয়াং পরিবারের না? যেতে হলে জিয়াং পরিবারের জিনিস ফেলে যাওয়া উচিত। তুমি কি তাকে সম্পূর্ণ নগ্ন করতে বলবে? এটা খুবই লজ্জাজনক। আমি দেখতে পারবো না। জিয়াং হাও, তোমাকে পরামর্শ দিচ্ছি, যথেষ্ট করো। যথেষ্ট করো? তুমি যোগ আসো, সাহায্য করো বড় ছেলেকে। তোমরা কি করছো? কি করছো? আমাকে ছেড়ে দাও। তার অন্তর্বাস খুলে ফেলো। আমি সবাইকে দেখাতে চাই একই জিয়াং পরিবারের ছেলে।
আমি তাকে পায়ের তলায় দিলতে পারি, কারণ সে এক গ্রাম্য মহিলাকে বিয়ে করেছে। হা হা হা। কে আমার স্বামীকে স্পর্শ করবে? খুব জাঁকজমকপূর্ণ উপস্থিতি। এটা আবার লাক্সারি গাড়ির বহর, আবার বডিগার্ড রক্ষী। ওই মেয়েটার পেছনের গল্প খুব সহজ নয়। বাবা, এটা আমি রুট নেওয়ার জন্য সাফল্য উদযাপনের ভোজের আয়োজন করেছি। আপনি বাইরের কাউকে কেন ডাকলেন? না না না, আমি বাইরের কাউকে ডাকিনি, এটা আমাদের পারিবারিক ভোজ। না, তাহলে এই মহিলাটি কে? জানি, সে নিশ্চয়ই আমার জন্য এসেছে। তুমি? আমার লিন পরিবার নারী ধনদেবীর কৃপা পেয়েছে। এ ঘটনা অবশ্যই অভিজাত পরিবারগুলোকে আকর্ষণ করবে। এই মহিলাটি অবশ্যই কোনো অভিজাত পরিবার থেকে আমার সাথে সম্পর্ক গড়ার জন্য পাঠানো হয়েছে। হা হা হা, নিশ্চয়ই তাই। সত্যি, নারী ধনদেবীর সম্পদ ট্রিলিয়ন ট্রিলিয়ন, অসংখ্য কোম্পানিতে বিনিয়োগ। এই আর্থিক শক্তি, ভয়ঙ্কর ক্ষমতা অসাধারণ। দেশে প্রথম সারির। তাহলে অভিজাত পরিবারগুলো তো তেসামত করবে, তাহলে বলা যায় আমাদের পূর্ণ জিয়াং পরিবার বিশ্বতে হবে অভিজাত পরিবারগুলোর প্রিয় পাত্র। হা হা প্রিয়ে, তুমি অসাধারণ। আমি জিয়াং হাও তোমাকে বিয়েতে পেয়ে। যেন পূর্বপুরুষের গোবরে ধোয়া উঠেছে। হাহা, আমার ভালো পুত্রবধূ। আমাদের জিয়াং পরিবারে তোমার মতো কেউ থাকা সৌভাগ্যের। জিয়াং চেন, তুমি দেখছো তো? আমি লিন রুটং জিয়াং হাওকে, এবং পুরো জিয়াং পরিবারে যে সম্মান এনে দিতে পারি। তা তোমার সেই গ্রাম্য বউয়ের পক্ষে আর জন্মেও সম্ভব নয়। আমার সাফল্য উদযাপনের ভোজে তোমাকে স্বাগতম। তুমি আমাকে কেন মারলে? যাতে তোমার স্মরণ থাকে পরের বার আমার স্বামীকে হাত দিলে। পা ভেঙে দেব। একই আমার সেই অসুস্থ কোমল স্ত্রী। তোমাদের নোংরা হাত সরাও, চলে যাও। ক্ষমা করো স্বামী, আমিও তোমার সাথে শ্বশুরবাড়ি যাওয়া উচিত ছিল। তোমাকে অপমান সহ্য করতে দিয়েছি। সেই জিয়াংচেন অসুখ দূর করতে যে গ্রাম বুকে নিয়ে গিয়েছিল সুশি ওয়েন। কিভাবে লিন রুডংয়ের চেয়েও সুন্দর? জিয়াং হাও, তুমি কি বলছো? আমি লিন রুটংকে মার খেয়েছি। তুমি আমার পক্ষ নাও না, বরং আমাকে এই গ্রাম্য নারীর সাথে তুলনা করছো। তুমি কি তালাক চাও? আহা, আমার ভালো পুত্রবধূ, রাগ করো না। এটা আমাদের ছোট হাওয়ের দেশ নয়, দেশ এই গ্রাম নারীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুশি ওয়েন, এই অন্ধ ছোট্টটি তুমি শেষ পর্যন্ত খেয়েছো। কত ভালুক চিতার সাহস! তুমি সাহস করে আমার ভালো পুত্রবধূর গালে চড় মেরেছ। তুমি এখনই ছুটে এসে তার কাছে ক্ষমা চাও না? ক্ষমা চাইবো? কখনোই না, তোমরা আমাকে অপমান করেছো, সেটাই যথেষ্ট। আমার স্ত্রীকেও নত করতে চাও, কখনোই হবে না। স্বামী, আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ। তুমি আমাকে বলো, তারা তোমাকে কিভাবে অপমান করেছিল? এই অপমানের প্রতিশোধ প্রিয় আমি তোমার হয়ে নেব, তার প্রতিশোধ নেব। একটি গাড়ি বাহিনী ভাড়া করো, কিছু গ্রামবাসীকে বডিগার্ড হিসেবে নিয়োগ করো। একটি সস্তার পোশাক কিনে নিজেকে সাজিয়ে নাও। তুমি কি সত্যিই মনে করো তুমি কোনো অভিজাত পরিবারের? অনি কোনা আবার নিজেকে একবার দেখ, তুমি কি এর যোগ্য? আমার ছেলে জাংছেন গ্রামে তোমার কাছে বিয়ে করে এসেছে, তোমার এই গ্রাম্য মেয়ের জন্য শুভকামনা নিয়ে। আর তুমি একটি উপযুক্ত প্রত্যাবর্তন উপহারও দিতে পারোনি। তোমার এখনো আমাদের সামনে ভান করার লজ্জা হচ্ছে? তুমি আমাদের বৃদ্ধ দম্পতিকে আত্মীয় স্বজনের সামনে অপদস্থ করেছ। আর তুমি এখনো এখানে ভান করো? গ্রাম্য মেজেই গ্রাম্য মেয়ে। আমি মনে করি তুমি লজ্জা কি জিনিস জানো না। আমি যে প্রত্যাবর্তন উপহারের ব্যবস্থা করতে বলেছিলাম, তুমি কি সেটা পাঠাওনি? মিস, আপনি যে প্রত্যাবর্তন উপহারের ব্যবস্থা করেছিলেন সবই তো আছে। এগুলো সে যে উপহার নিয়ে এসেছিল বাবা রটন ব্লেনি কি? ওইগুলো সবই তার জন্য উপহার। হ্যাঁ, রুটং এই 2 কোটি টাকার মূল্যের বিলাসী উপহার গ্রহণ করেছে এবং এখন সেটা আমাদের বৃদ্ধ দম্পতিকে সম্মান জানাতে এনেছে। আর তুমি এই গ্রাম্য মেয়ে, এই ছোট্ট প্রিয়টির সাথে একই রকম আচরণ করছো, জোর করে দখল করতে চাইছো। আমার ভালো বউয়ের শ্রদ্ধা, তোমার একটু লজ্জা করা উচিত। তার শ্রদ্ধা? কেন লেন ওঠম বললেই সেটা তার হয়ে যায়, আর আমি এবং ছায়ন তোমাদের ঠাট্টা বিদ্রুপ শুনতে হবে। তোমরা বৈষম্যমূলক আচরণ করছো, এটা খুবই স্পষ্ট। হ্যাঁ, আমরা বৈষম্যমূলক আচরণ করছি, তুমি একবার দেখো না।
আমাদের রটন কি অবস্থানের মানুষ? আর সেসা সেওয়ান তার আবার কি অবস্থান? আমরা কেন এই গ্রাম্য মেয়েকে উচ্চ সম্মান দেব? তুমি এই অকর্মণ্য ছোট্ট প্রিয় একটি প্রত্যাবর্তন উপহারও নেই। উচ্চারণ তুমি থামো জাংছেন, এখনই চলে যাও। তুমি এখানে জোর করে থাকলেও কেউ তোমাকে এক মুঠো খাবার দেবে না। হা হা হা। তোমরা খুব বেশি উৎসাহিত হজো না, খিং। আমার প্রত্যাবর্তন উপহার কেনার রসিদগুলো বের কর। আমি সবাইকে দেখাতে চাই কে কার প্রত্যাবর্তন উপহার দখল করছে। রসিদ নিয়ে আসো। মিস, এগুলো সব রসিদ। স্পষ্ট করে দেখো, এই রসিদের তথ্য যাচাই করে দেখো। যদি এতে কোনো মিথ্যা থাকে, আমি সুচিবান আমার সব সম্পত্তি তোমাকে ক্ষতিপূরণ দেব। অন্যদিকে যদি আমি প্রমাণ করতে পারি এই রসিদ সত্যি, তোমরা প্রত্যেকে লাইন দিয়ে আমার স্বামীর কাছে ক্ষমা চাইবে। স্ত্রী, আবেগের বশে না হয়ে আমার জন্য এতটা করো না। তুমি আমার মানুষ, আমার সুশি ওয়েনের ভবিষ্যৎ। তোমার জন্য আমি সব হারাতেও রাজি। দেখে মনে হচ্ছে সে সত্যিই আমার জন্য ভালো চায়। এই টিকিটগুলো, এই কোডগুলো অবিশ্বাস্যভাবে একই রকম। এই জিনিসগুলো সত্যিই এই গ্রাম্য নারী এনেছে। এটা একেবারেই অসম্ভব। সে শুধু একজন চাষি গ্রামা নারী। সে কিভাবে 2 কোটি মূল্যের রিটার্ন গিফট দিতে পারে? এই টিকিটগুলো অবশ্যই জাল, প্রিয়। সে সুশি ওয়েন কোনো দেবদূত নয়। সে ভবিষ্যৎ দেখতে পায় না। কিভাবে আগে থেকেই এগুলো তৈরি করল? রিটার্ন গিফটের কোডের মতোই টিকিট। দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তুমিই দখল করেছো তাদের রিটার্ন গিফট। দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ওই দম্পতি চোর সেজেছে। কি হাস্যকর, নিজের ভাইয়ের রিটার্ন গিফট দখল করেছো আর সবসময় তাকে হে করছো। কি অশ্লীল। চুপ, সবাই চুপ। তাতে কি? আমি লিন পরিবারের সমস্ত সম্পত্তি জামিন দিচ্ছি। এই গ্রাম্য নারী এত বড় অঙ্কের খরচ করতে পারে না। এই পুরনো জিনিস ও চিত্রকলা সব জাল। জাল? হ্যাঁ, ঠিকই জাল। এই টিকিট আর পুরনো জিনিসগুলো সব একসাথে জাল করা। বাকি কথা বাদ দাও, শুধু 2 কোটি মূল্যের পূর্ণ জিনিস জাল ক্রাই জেল খাটার মতো অপরাধ। পাগল, একেবারে পাগল। আমাদের সামনে ভান করার জন্য তুমি অবৈধ কাজ পর্যন্ত করতে রাজি। আর এই মাল চুরির জিনিস এখানে এনেছ। জিয়াং চেন, সুশি ওয়েন, তোমরা দুজন আসলে কাকে মেরে ফেলতে চাও? এগুলো সবই আসল জিনিস। এখনো মিথ্যা বলছো? মিথ্যা কাজে লাগলে পুলিশের দরকার কি? আমি এখনই পুলিশ ডাকছি, তোমাদের সবাইকে গ্রেপ্তার করাবো। কোনো প্রমাণ ছাড়াই মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি দেখতে চাই আজকে গ্রেপ্তার হয়। তোমরা দম্পতি সত্যিই শেষ পর্যন্ত লড়বে। আমি আজ তোমাদের সাথে যুদ্ধ করবই। হ্যাঁ, পুলিশ ডাকো। পুলিশ এলে দেখা যাবে কে নিয়ে যাওয়া হয়। পুলিশ ডাকার কি দরকার? বুড়ো আমি ওই বিষয়ে বিশেষজ্ঞ। আসলানকল এক নজরেই বোঝা যাবে। জিয়াও চেন, তুমি একটি গ্রাম্য নারীকে বিয়ে করেছ শান্তিতে। গ্রামে চাহাবাদ করো না। বাড়িতে এসে তোমার ভাইয়ের সাথে ঝগড়া করছ কেন? তার স্ত্রী লিন গ্রুপের ধনকুবের কন্যা, আমাদের জিয়াং পরিবারের তুষামোদ করার মতো ব্যক্তি। তুমি কি বুঝতে পারো না? দাদু, আমি ভাবিনি যে তুমিও এমন হবে। ছোটবেলা থেকে তোমাকে শিখিয়েছি বড় ভাই হিসেবে ছোটদের আগে দিতে হবে, নিজে উদাহরণ হতে হবে। যদিও তোমার কোনো যোগ্যতা নেই, কোনো বিশেষ নেই, তবুও জিয়াং পরিবারের মুখ নষ্ট করতে পারো না। এগুলো তুমি কি সব ভুলে গেও নাকি? আমি কুকুরের পেটে শিখিয়েছি। দাদু, আপনি তারা কেন আপনাকে এমন করছে? পক্ষপাতিত্বের জন্য কি কোনো কারণ দরকার? বাবা, আপনি জিয়াং চেনের সাথে কেন এত কথা বলছেন? শীঘ্রই এসে দেখুন এই জিনিসগুলো। এগুলো আসল না নকল? এই 2 মূর্খকে সম্পূর্ণভাবে নিরাশ করো। হ্যাঁ বাবা, আর সময় নষ্ট করবেন না। আমার আর ধৈর্য নেই ওই 2 নাচের পুতুলের সাথে। তাদের বাজে কাজ দেখতে আমিও দেখি। জিয়াং হাও, দাদু কি বিশ্বাসযোগ্য? চিন্তা করো না দাদু, তিনি পুত্রবধূ। দাদুর জীবনের সবচেয়ে বর্ষক হল পুরানো জিনিস ও চিত্রকলা। এখন তিনি পুরাকীর্তি স্মৃতির বিশেষজ্ঞ। তার দক্ষতা নিঃসন্দেহে নির্ভরযোগ্য। তুমি শুধু দেখো দেখো আমি কিভাবে এই মূর্খদের লজ্জায় মাথা হেড ক্রাই। এটা কি চিবাইশি? চিলাওর 12 রাশির ছবি। এই ধরনের জিনিসের আসলটি কিভাবে পৃথিবীতে থাকতে পারে? যদি সত্যি আসল হয়, এর মূল্য 2 কোটি টাকারও বেশি।
শুনছো জিয়াংচেন, তোমার ওই জিনিসটা এক নজরেই নকল। এটা কি দাদু? ওইচবি কিস্তি আসল? অসম্ভব। ওই ধরনের জিনিসের আসল কিভাবে থাকতে পারে? সরে যাও। জিয়াং হাও, কোনো সমস্যা হবে না তো? পুত্রবধূ, তুমি কেন এত চিন্তা করছো? বুড়ো মানুষ যখন তিনি গুরুত্ব সহকারে কাজ করেন তখন তিনি এমনই হন। হ্যাঁ, এই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত, এমনকি এদি নকল প্রমাণিত হয়। তবুও যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, যাতে কেউ অসন্তুষ্ট না হয়। এখানে আর অযথা ঝামেলা না করে। ঠিক আছে, তাহলে আমি নিশ্চিন্ত হলাম। জিয়াংচেন সুশি ওয়েন শ্বশুর শাশুড়ির মুখের দিকে দেখে, আজ আমি তোমাদের ছাড় দিতে পারি, শুধু তোমরা স্বীকার করো যে তোমরা নিচু। এখান থেকে হেঁটে বেরিয়ে যাও, তাহলে আমি পারি। তোমাদের সাথে ছোটখাটো বিষয়ে বিবাদ না করতে। এখনো অহংকারী কথা বলছো। লিন পরিবারে তোমার মতো অহংকারী ঝামেলা সৃষ্টিকারী কন্যা আছে, মনে হয় পরিবার ধ্বংস হওয়ার পথে। সুশি ওয়েন, তোমার সাহস তো দেখছি। আমার স্ত্রী দয়ালু, আমার বাবা মায়ের সম্মানে তোমাদের সাথে হিসাব করছে না। তোমরা না মানলে ছাড়, এমনকি লিন পরিবারের উপর অভিশাপ দিচ্ছ। সম্মান দিলে অপমান করো, কিছু দেখিয়ে দেব না। তোমার মনে হয় আমার ভালো বউয়ের কেউ পিছনে নেই? কেউ পিছনে নেই, দেখি না তোর নোংরা মুখটা ছিঁড়ে ফেলি। আসল, এটা তো আসল। এই জিনিসগুলো সত্যি। দাদাও নিশ্চিত করেছেন জিয়াং হাও। লিং রুটং, এখন তোমাদের আর কি বলার আছে? দাদা কি সত্যিই বুড়ো হয়ে গেছেন? এই জিনিসগুলো কিভাবে সত্যি হতে পারে? এটা সত্যি হতে পারে না। সে একজন গ্রাম্য মহিলা, কিভাবে? আসল জিনিস কিনতে পারে? দাদা, আবার ভালো করে দেখুন, কাউকে ঠকাচ্ছেন না তো? ঠিক আছে, বুড়ো আবার দেখি। প্রিয়, আমি বলছি এদি, তোমার কি মনে হয় না ওই জিনিস কেনার টাকা সুপরিবারের কয়েক প্রজনের সঞ্চয়? কি কয়েক প্রজনের সঞ্চয় খরচ করে শুধু ওইগুলো প্রাচীন জিনিসপত্র কিনতে সবার সামনে? সেটাকে কি বলে জানো? জিয়াংচেন, ওহ জিয়াংচেন, দেখো তুমি কেমন অপবয় বুয়া নেও। সত্যিই কি এমন বোকা মানুষ আছে দুনিয়ায়? কয়েক প্রজনের সঞ্চয় খরচ করে শুধু বিয়ের পর প্রথম বাড়ি ফেরার দিন গরিবের সম্মান ফিরে পেতে। তাছাড়া এগুলো তো নকল মাত্র, স্পর্ধা। একজন ভিক্ষুকের মেয়ে কি সাহসে আমার বোনকে বোকা বলছে? তুই নচ্ছাড়। কাকে ভিক্ষুক বলছো? জিজ্ঞাসা করার দরকার আছে? নিশ্চয়ই লিন গ্রুপের চেয়ারম্যান লিন ওয়ানশানকে। আমার বাবা? স্পষ্ট করে বলো, আমার বাবা কিভাবে ভিক্ষুক হলেন? আসলে বলতে চাইনি, তোমাদের পরিবারে দূরত্ব তৈরি হবে। তোমরা আমার ও আমার স্বামীর সামনে নিজেদের ছোট মনে করবে, কিন্তু দেখছি তোমরা আমার স্বামীকে আদৌ গণ্য করো না। তাহলে তোমাদের অনুভূতির কথা ভাবারও দরকার নেই। জানি লিন পরিবার সেই 5 কোটি টাকা বিনিয়োগ কিভাবে পেয়েছিল। কারণ তুমি লিন রুটং, ওর জিয়াং চেনের ভাইয়ের স্ত্রী। লিন পরিবার বিনিয়োগ পেয়েছে শুধু জিয়াংচেনের কারণেই। কিভাবে এমন হলো? জিয়াং চেন জিয়াং পরিবারের সবচেয়ে অবহেলিত সন্তান নয় কি? তার কি কোনো গোপন রহস্যময় পটভূমি আছে? অসম্ভব। লিন পরিবার বিনিয়োগ পেয়েছে, সেটা আমার স্ত্রীর দক্ষতা, সেটা আমার শ্বশুরের সামর্থ্য। ওই বোকা, এর সাথে তার হাত পয়সারও সম্পর্ক নেই। ঠিক বলেছেন সুশি ওয়েন। তুমি এখানে ভয় দেখিয়ে বক্তব্য দিও না, এখানে কেউ বিশ্বাস করবে না। তোমার মিথ্যা কথা। বিশ্বাস করো বা না করো, সত্যি তো সত্যি। চুপ করো তুমি, যতক্ষণ না দাদু ঠিক করে নিচ্ছেন এই ফিরতি উপহারগুলো আসল নাকি নকল, ততক্ষণ তুমি একজন গ্রাম্য নারী। তোমার কোনো অধিকারই নেই এখানে উচ্চকণ্ঠে কথা বলার। আপনি বুঝে নিন, আসল নাকি নকল, দ্রুত সিদ্ধান্ত দিন। আমি আর সহ্য করতে পারছি না এই দুই মূর্খের আমার এখানে উৎপাত। ওই 3টি খাঁটি আসল জিনিস, এবং প্রতিটি যদি নিলামে তোলা হয় শেষ দাম 3 কোটির ওপরে যেতে পারে। বিস্নায়ক। এই জিনিসগুলো সত্যিই সব আসলো? এটা কিভাবে সম্ভব? সুশি ওয়েন, তুমি সত্যি নিঃশেষ করে দিয়েছ সুপরিবারের কয়েক প্রজন্মের সঞ্চয় শুধু জিয়াংচেনকে ফিরতি ভোজে মুখ উজ্জ্বল করতে দিতে। কেন? আমি রিমোট পেলাম আমাকে 1 লাখ টাকার গাড়ি দিতে। সে আমাকে সরাসরি গালাগাল দিয়েছে। জিয়াংচেনের কি অমন গুণ যে সুশি ওয়েন সবকিছু বিলিয়ে দেবে তার জন্য? বাছা, তোমার ঈর্ষা করার দরকার নেই। ভাবো তো, তুমি জিয়াং পরিবারের একমাত্র উত্তরাধিকারী। ওরা যে ফিরতি উপহারগুলো দিয়েছে, শেষ পর্যন্ত সেগুলো তোমারই হবে। হ্যাঁ প্রিয়া, এই জিনিসগুলো পরে সব আমাদেরই হবে।
এই দুই মূর্খ আমাদের ফ্রিতেই দিয়ে দিল কেক কোটি টাকা। হ্যাঁ, আমি তা কিভাবে ভাবিনি। জিয়াং চেন, সুশি ওয়েন, তোমরা সত্যিই খুব ভালো মানুষ। কয়েক প্রজন্মের কষ্টার্জিত সঞ্চয় উজাড় করে আমাদের উপহার দিলে। সত্যিই তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা একটু আগেই খুশি হচ্ছ এই জিনিসগুলো। যেহেতু আমরা স্বামী স্ত্রী দিয়েছি, তাহলে চূড়ান্ত ব্যাখ্যার অধিকার আমাদেরই থাকা উচিত, তাই না? প্রিয়, তুমি বলো কি করা উচিত? যেহেতু জিয়াং পরিবারের মূল্য বুঝতে পারছে না, তাহলে আমরা সব ফিরিয়ে নেব। সমস্ত কেড়ে নেব। থামো, এগুলো সব আমার জিনিস। ফেরত দাও, সব ফেরত দাও। ডাকাত, তোমরা সবাই ডাকাত। আমার প্রিয় বস্তুটি ছিনিয়ে নিও না। দাদু, দয়া করো না, তারা এর যোগ্য নয়। তোমরা এই দস্যুরা, আমার প্রিয় বস্তুটি ফেরত দাও। কিন্তু এটা তো আমার দাদু। দাদু, তুমি ঠিক আছো তো? তুমি এখানে ভান করো। অবাধ্য ছেলে, জিনিসটা আমাকে ফেরত দাও। আমি এই প্রিয় বস্তুটি জিয়াহকে উত্তরাধিকার সূত্রে দিতে চাই, তুমি দিতে সাহস করো? আমি তোমাকে মারব। তোমার সাহস? মেরে ফেলব। শিওয়েনের আনা বিয়ের উপহার। তুমি তা জিয়াং হাওকে উত্তরাধিকার সূত্রে দিতে চাও। এমনকি আমাকে মারতে চাও? দাদু, আমরা দুজনেই তোমার নাতি, কেন? এবং তোমরা জিয়াং হাওয়ের প্রতি কেন এত পক্ষপাতিত্ব? আমি ঠিক কোনো দিকে তার থেকে কম। কারণ তুমি অযোগ্য, দর্শনীয় নও। তোমাকে জিয়াং পরিবারে রাখা হয়েছে শুধু জিয়া হকে একটি বিনামূল্যের চাকর হিসেবে ব্যবহার করার জন্য, না হলে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম, নিজের ভাগে ছেড়ে দিতাম। ঠিক তাই। শিওয়েন ঠিক বলেছে। আমার তোমাদের প্রতি কোনো কল্পনা করা উচিত ছিল না। বাজে কথা বন্ধ করো জিয়াংচেন। অবিলম্বে আমার প্রিয় বস্তুটি ফেরত দাও। যদি না দাও, আমি তোমার চামড়া তুলে ফেলব। অত্যাচার করছো চাইলে। আমি দেব না। আরে 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 আহা, না, সেটা তো আমার উত্তরাধিকার সম্পদ। তুমি স্ত্রী ভাঙতে সাহস করলে? এখনো শেষ হয়নি। থামো না। সুশিওয়েন, তুমি পাগল হয়েছ? এটা তো তুমি সুপরিবারের কয়েক প্রজন্মের সঞ্চয় দিয়ে কিনেছো, মূল্য কয়েকশো কোটি। তোমার কি সাহস? শুধু আমার স্বামীর অপমানের প্রতিশোধ নিতে পারলে। শত শত কোটি, হাজার হাজার কোটি তো কিছুই না। চলে গেল। আমার প্রিয় বস্তুগুলো সব চলে গেল। প্রিয় বস্তু। না, আমাকে দ্রুত সভাপতির সাথে যোগাযোগ করতে হবে। দেখি মেরামতের কোনো সম্ভাবনা আছে কিনা। সুশিওয়েন, তুমি এই ছেলে, এত মূল্যবান জিনিস, তোমার কি সাহস? তোমরা তো বলেছিলে এই জিনিসগুলো নকল। যেহেতু এটা নকল, তাই ধ্বংস করলে কি ক্ষতি? আরো বেশি করে বলতে গেলে, এই জিনিসগুলো তোমাদের সাথে সম্পর্কিত কিভাবে? আইয়াং চেন ফিরে আসার উপহার। আমাদের আইয়াং পরিবারে প্রবেশ করেছে, তাই এগুলো আমাদের জিনিস। তুমি এই জিনিসগুলো ভেঙে ফেলেছ, তোমাকে সবকিছু ফেরত দিতে হবে। না হলে কি? তুমি কি আমার সাথে হাতাহাতি করতে সাহস করবে? তুমি ভেবো না এখানে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। জাং হাও, তাকে মারো। মিস জিয়াংখেন, কেমন লাগছে? ব্যথা হচ্ছে? তুমি এতটা বোকা কেন? ব্যথা হচ্ছে না, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমাকে ধন্যবাদ? ধন্যবাদ আমাকে এই মানুষের আসল চেহারা দেখানোর জন্য। বাবা, বাবা মা, আমার দাঁত পড়ে গেছে। ভালোই হয়েছে। মিসের অসুখ আবার বেড়ে গেছে। বউ, জামাই, তুমি কিভাবে এটা সবসময় সাথে রাখো? আমি ভয় পেয়েছিলাম বউয়ের কিছু হয়ে যাবে, তাই সাথে রাখি। বউ, যদিও মিস পাশে নেই। জামাই এখনো হাঁপানির ওষুধ সাথে রাখে, মিস ভুল দেখেনি। কেমন লাগছে? জানছেন,
তুমি কিভাবে এত নিষ্ঠুর হতে পারলে? ভালো বউ, এটা তো মারছেই না। আমাদের সাহেব ওকে, এটা তো সরাসরি তোমার মুখে চেপ মারার মতো। ঠিক আমার সামনে আমার স্বামীকে মারছে। এটা আমার লিন রুটং এর সম্মানহানির মতো। আজকের বিষয়টা এভাবে শেষ হতে দেব না, ভেবো না। কয়েকজন গ্রামবাসীকে বডিগার্ড হিসেবে নিয়োগ দিলে তুমি আমার লিন রুটং এর সামনে ইচ্ছামতো চলতে পারবে। আমি বলছি আজকের বিষয়টা শেষ হয়নি। আমি এখনই বাবার কাছে ফোন করছি, তোমরা অপেক্ষা করো। তুমি লিন ওয়েনশনকে যোগাযোগ করতে চাও? এই ফোনটা আমি করব। তুমি করবে? প্রিয়ে, তার কিভাবে শ্বশুরের নম্বর আছে? তুমি তার বাজে কথায় কান দিও না। আমার বাবা লিন গ্রুপের চেয়ারম্যান, সে একজন গ্রাম্য মহিলা। সাধারণত কত কষ্ট করে দেখা করতে চায়, কিন্তু দেখা পায় না। কিভাবে আমার বাবার নম্বর থাকতে পারে? লেন ওয়াটং, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, এখনই থামো, না হলে ছাইমন প্রত্যাহার করবে। তোমাদের লেন পরিবারের 50 বিলিয়ন বিনিয়োগ। জিয়াংচেন, তুমি কি আমাকে বলতে চাও না যে ট্রিলিয়ন টাকার সম্পদের দেবী? উপর দিকে 18 পুরুষ ধরে সবাই কৃষক জমি চাষ করেছে, তারপরও দেবীর সাথে সম্পর্ক পাতানোর স্বপ্ন দেখে। আমি বরং বিশ্বাস করব আমার ভালো পুত্রবধূ রুটং যদি দেবী হয়, তবুও আমি বিশ্বাস করব না। আমার স্ত্রীর গুণ, আমার স্ত্রীর পটভূমি, তবেই দেবী উপাধির যোগ্য। সময় হিসেব করলে আমার বাবা ওই মুহূর্তে 5 কোটি টাকার বিনিয়োগ পেয়ে থাকবেন। আমি লিন রুয়োরং দেবী হয়ে উঠতে অনেক দূরে নেই। বাসু, দেখে নিন। আপনি আপনার একমাত্র মেয়েকে আমাদের বড় মেয়ের দাসী করতে দিচ্ছেন। বড় মেয়ে দুর্বল, রোগা, সবসময় যত্ন প্রয়োজন। আমার মেয়ে তো খুব স্তর্ক, যত্নশীল, একদম উপযুক্ত বড় মেয়ের সেবা করার জন্য। 5 কোটি বিনিয়োগ আগে নিন, আর দাসত্বের চুক্তি। আমি বড় মেয়েকে দেব, নেবেন কিনা সম্পূর্ণ তার ইচ্ছা। হা হা, ওহো ধন্যবাদ বসু। মেয়েকে বড় মেয়ের দাসী করতে পারলে আমার লিন পরিবার সম্পূর্ণভাবে ওই ট্রিলিয়ন পুঁজির সাথে জড়িয়ে যাবে। লিন গ্রুপের উড়ান আর কত দূরে? বসু, তাহলে আমি আপনাকে বিদায় দিচ্ছি। হা 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 হা, দ্রুত এই ভালো খবরটা রুয়োরংকে জানাতে হবে। জিয়াং বাড়িতে গিয়ে দাসত্বের চুক্তি বড় মেয়ের কাছে পৌঁছে দিতে হবে। জিয়াংচেন, তুমি কি নির্বোধের মতো ভাবছ? এই গ্রাম্য মহিলা দেবী সেজে নিরাপদে ফিরে যেতে পারবে? বলছি সম্ভব না। আজকের ঘটনা এখানেই শেষ না। আমি এখনই বাবাকে ফোন করছি। সত্যিই বাবাই মেয়েকে চেনে। বাবাকে ফোন করবো ভাবছিলাম। সে নিজেই ফোন করলো। হ্যালো বাবা, তোমাকে কিছু বলবো। আমারও একটা ভালো খবর তোমাকে বলবো। ভালো খবর? কি সেই 5 কোটি টাকার বিনিয়োগ চলে এসেছে? এই বিনিয়োগে জিয়াং পরিবারেরও অর্ধেক অংশ আছে। এই টাকা পেলে আমি যা খুশি কিনব। এই 250 কোটির বিনিয়োগ এসে গেলে আমাদের জিয়াং পরিবারের মর্যাদা একেবারে কয়েক গুণ বেড়ে যাবে। সরাসরি উঠে আসবে শহরের প্রথম শ্রেণীর ধনী পরিবারের কাতারে। এবার আমাদের জিয়াং পরিবার সত্যি পূর্বপুরুষের মুখ উজ্জ্বল করল। এটা তো আমার জিয়াং হাওয়ারই কৃতিত্ব। আমি যদি বিচক্ষণ না হয়ে রুয়োরংকে বিয়ে না করতাম, তবে কি আজকের এই ভালো দিন হতো? ওই জিয়াংচেনের মতো না, যে একটা গ্রাম মহিলা বিয়ে করলো। তাছাড়াও আর শিখেছে সব খারাপ অভ্যাস, শুধু মানুষ কানুই জানে। আবার ভাবছে সেই নারী ধন দেবী। বাবা, কি বলছেন? আপনি আমার জন্য চুক্তি সই করেছেন? আমাকে সেই সুপরিবারের মেয়ের পরিচারিকা হতে হবে? পরিচারিকা? ওই মেয়েকে তার কি অধিকার আছে যে আমাদের জিয়াং পরিবারের পুত্রবধূকে তার পরিচারিকা করাবে? আমার পুত্রবধূ তো লিন গ্রুপের কন্যা। কোন স্তরের লোক যে আমার পুত্রবধূর সাথে চুক্তি করানোর যোগ্য? সুমেয়ে, সেই লক্ষ কোটি টাকার মালিক রহস্যময় নারী ধন দেবী। সুমেয়ের পরিচারিকা হওয়া আমারই সম্মান। এর মানে হলো আমাদের লিন গ্রুপ লক্ষ কোটি সম্পদের ধনদেবীর সাথে পুরোপুরি বাধা পড়বে। তার মানে ভবিষ্যতে লিন গ্রুপ হবে শত কোটি, সহস্র কোটি, এমনকি সুমেয়ের সমান লক্ষ কোটি মূলধনের মালিক। লক্ষ কোটি! আমি ভাবলেই ভবিষ্যতে লিন পরিবারের সাথে এই অকল্পনীয় সম্পদ ভাগ করে নিতে পারবো। আমি প্রায় দম আটকে যাচ্ছি। আমাদের জিয়াং পরিবারে এসেছে একজন ভালো পুত্রবধূ। এটাই আমার স্ত্রী, যে সুমেয়ের পরিচারিকা হবে। এটাই আমার স্ত্রী, যে লক্ষ কোটি মূলধনের মালিক হবে। এটাই আমার স্ত্রী, আমি জিয়াং হাও। ঠিক স্ত্রী বেছে নিয়ে সফলভাবে উত্থান করেছি। আর তুমি জিয়াংচেন ওই গরিব গ্রামা নারীর সাথে সারা জীবন কাটাবে।
ওটাই তোমার চিরকালের নিয়তি, পালাতে পারবে না। জিয়াং হাও, ওয়েনসেং ইন্টারন্যাশনাল, এটা কি সুমেয়ের বিনিয়োগ করা তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি নয়? সে জিয়াং পরিবারে কি করছে? ভাবতে হবে, সে নিশ্চয় তোমার জন্যই এসেছে। আমার? হ্যাঁ পুত্রবধূ, তুমি এখন সুমেয়ের ব্যক্তিগত পরিচারিকা। ভবিষ্যতে তার সবচেয়ে কাছের মানুষ হবে ওই ওয়েনচেং ইন্টারন্যাশনাল। তোমার সুপারিশ পেতে ছুটে আসবে না? পুরোপুরি যুক্তিসঙ্গত। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ভবিষ্যতে এমন ব্যক্তিরা অবিরাম আসতে থাকবে, বাড়ির দুয়ার ভেঙে দেবে, আমাদের পুত্রবধূ হবে। সব ধনী পরিবারের চোখে মহার্ঘ ব্যক্তি। দেখলে, তোমার এই গ্রামস্ত্রী মানুষের সামনে সম্মান পেতে ভান করে ঠকানোর উপর নির্ভর করে। আর আমার স্ত্রীর জন্মই অনি ঘরে। ওই কোটি সম্পদের গোষ্ঠীর মালিকও তার সুপারিশ পেতে ছুটে আসে। জিয়াং হাও, বেশি আনন্দ করো না। তুমি বা কিভাবে নিশ্চিত হতে পারো এই চেয়ারম্যান আমার স্ত্রীর জন্যই আসেনি? বাজে কথা। মিথ্যা বলছ তোমরা দুজন। সত্যি ইমরার আগে কান্না আসে না প্রিয়ে। তাদের দেখাও তুমি কতটা শক্তিশালী। ঠিক আছে স্বামী। ওয়েনসেং ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, আমি সেই মহান ব্যক্তি যাকে দেখতে তুমি এখানে ছুটে এসেছো। এখনই আমার কাছে এসে নমস্কার করো। এটা কোথা থেকে আসা পাগল? ধুর, আমায় ধাক্কা দিলে? তোমার চোখ অন্ধ? মিস লিন রুয়ার্নিয়ার বিক্রয় চুক্তি দয়া করে দেখুন। এই লিন ওয়ানশান সত্যি প্রচুর বিনিয়োগ করেছে। তোমার মতো বড় গাছের সাথে লেগে থাকতে সে সত্যি নিজের আসল মেয়েকেও বিক্রি করতে সাহস পেয়েছে। জামাই, আরো অবিশ্বাস্য ঘটনা আছে। কেউ কেউ মিসের কুকুর হতে চায়, কেউ মিসকে গডমাদার বানাতে চায়, এমনকি জোর করে। মিসের গোপন প্রেমিক হতে চায়। কিং কিং, তুমি আর অয়থা কথা বলছো। জিয়াং চেনকে আমার সম্পর্কে ভুল বুঝাচ্ছ। সাবধান, আমি তোমাকে অন্ধকার ঘরে বন্ধ করে দেবো। বিক্রয় চুক্তি কেন সুশিওয়েনকে দেয়া হলো? সে কি গ্রাম্য মহিলা নয়, বরং সত্যিকারের। তাহলে যদি সত্যি অমন হয়, আমরা কি শক্ত বাধার মুখে পড়িনি? সবাই চুপ করো। তার পরিচয় কখনোই সত্যি হতে পারে না। হ্যাঁ, জিজাং চেনের কিভাবে ভাগ্য হতে পারে? সে শুধু একজনকে বিয়ে করতে পারে যে সারা জীবন শুধু জমি চাষ করে, একজন গ্রাম মহিলা। গ্রামম হিলা। এতদূর এসেও এখনো মুখ ফিরিয়ে নিচ্ছ। এই লিন ওয়ানশানের নিজ হাতে স্বাক্ষরিত বিক্রয় চুক্তি এখনো কি আমার পরিচয় প্রমাণ করতে, তোমাদের মূর্খতা প্রমাণ করতে যথেষ্ট নয়? এটা বাবার হাতের লেখা। এই হাতের লেখা সত্যিই লিন ওয়ানশানের। তাহলে এই বিক্রয় চুক্তি সত্যি। তাহলে সুশিওয়েনের পরিচয় হল অয়ন দেবী। সুশিওয়েনের পরিচয় হল ধন দেবী। ধুর, আমি কি মিস করেছি? আমি শত বিলিয়ন সম্পদের ধন দেবীকে জিজানচেনের হাতে তুলে দিয়েছি। আমি জিয়াং চেন, আমরা বদল করি। আমাদের অবশ্যই বিয়ে বদল করতে হবে। সুশিওয়েন, সুশিওয়েন শুধু আমারই হতে পারে। তুমি স্বপ্ন দেখছ? বাবা মা আমার হাত। বাবা, তুমি আমাকে ভয় দেখিও না। বাবা মা, জিজাং চেনকে স্থান ছাড়া যাবে না। না, অয়ন দেবী শুধু আমারই হতে হবে। সে আমার ভাই। আমি ছোট ভাই, সে বড় হিসেবে ছোটকে মেনে চলবে। তাকে আমাকে সুশিওয়েন ছেড়ে দিতেই হবে। জিয়াং হাও, এখন আফসোস করাটা একটু আগেই হয়নি? একটা দাসত্বের চুক্তি কি প্রমাণ করতে পারে? তুমি যদি সত্যিই নারী ধন দেবী হো, এত বড় ক্ষমতা যদি থাকে, তাহলে লিন পরিবারের কাছে দেওয়া 500 কোটি ফিরিয়ে নাও। তুমি পাগল। একটা ছেঁড়া কাগজ দিয়ে প্রমাণ করতে চাইছো সে? সুশি ওয়েনের অহংকারী ভাবনা। লিন রুটম, তুমি নিজের ফাঁদ নিজে পাততে চাও, তাই না? কে বলেছে ফাঁদে পড়ব শুধু আমি? বিনিয়োগ ফেরত না পেলে তার পরিচয় জাল, নারী ধন দেবী সেজেছে সে। আমার কাছে 100টা উপায় আছে তোমাদের দুজন বোকাকে শেষ করে দেবার। স্বামী, এই বাড়িতে তুমি কর্তা। তুমি কি করতে বলো? সে নিজেই মরতে চাইছে, তাহলে আমরা তাকে ইচ্ছা পূরণ করি। আমি স্বামীর কথা শুনব। সুচেং, এখনই গাড়ি প্রস্তুত করো। সবাই লিন কর্পোরেশনের দিকে রওনা দাও। আমি শুধু বিনিয়োগ ফেরত নেব না, লিন কর্পোরেশনকে পুরোপুরি মুছে ফেলব। এটাই আমার স্বামীকে অপমান করার শাস্তি। জি।
এই দিদিমণি, আমি বিশ্বাস করি না একজন নিঃস্ব গ্রাম্য নারী নারী ধনদেবীর নাম নেবার যোগ্য। ঠিক বলেও জিজাং চেন হে ছোট্ট প্রিয় মানুষটিকে বিয়ে করেছে, নিশ্চয়ই আমার চেয়ে ভালো নেয়। ওহ দেখো, শ্বশুর বাড়ির লোকেরা তো এসেই পড়েছে। রুয়োরং, কি আমন জরুরি? বাবাকে নিচে নামাতেই হবে। শ্বশুর মশাই, আমার প্রিয় বৌমাকে কেউ অপমান করেছে। কে সাহস করলো আমার লিন ওয়ানশানের আদরের মেয়েকে অপমান করতে? সে বাঁচতে চায় না। স্থানীয় কোনো প্রথম সারির ক্ষমতা ঘর নাকি? যেই হোক না কেন, আমি লিন ওয়ানশান, লিন পরিবার এখন নারী ভানদেবীর মতো কোটিপ্তির ছায়ায় এসেছি। একটা শহর তো দূরের কথা, পুরো এক প্রদেশ জুড়েও কে আমার সামনে বেয়াদবি করতে সাহস করবে? হ্যাঁ ঠিক, মিসকে অপমান করার সাহস। সত্যিই বাঁচতে চায় না। মেয়ে, বাবাকে বলো কে অপমান করেছে, আমি তার চামড়া ছাড়িয়ে নেব। বাবা, আমি যদি বলি যে আমাকে অপমান করেছে নারী ধনদেবী? না, তুমি এই অবুভয়, তুমি তার সাথে কেন ঝামেলা করলে? তুমি কি আমাকে মরতে দিতে চাও? শ্বশুর, রুয়োরং, আপনার সাথে মজা করছিলাম। সে কোনো নারী ধনদেবী নেয়। নারী ধনদেবীর নাম ব্যবহার করা একজন গ্রাম্য নারী মাত্র। সেই সুযোগে উদ্যত হয়ে উঠেছে। বাবা, আমাকে ন্যায় বিচার দিতে হবে। আমার মুখে ওই নকলটা থাপ্পড়ও খেয়েছি। থাপ্পড় খাওয়া কিন্তু লক্ষ্মী দেবীর নামে জড়িত হলে সেটা বড় ব্যাপার। কাউকে লক্ষ্মী দেবীর নামে কলঙ্ক লাগাতে দেব না। কে বলো আমি গিয়ে তার পেটের পাজরা ভেনে দেব। জিয়াংচেন আর ওই ছোট্টার ওবার সে। ওই যে গাড়ি এসে গেছে, এই গাড়িটা। শিওয়েন, বিনিয়োগ ফেরত নেওয়ার ব্যাপারটা বাদ দিলে হয় না? এখানে এসে পৌঁছে গেছি, হঠাৎ মতো বদলালে কেন? ওই লোকগুলোর জন্য এখনো মায়া হচ্ছে নাকি? না, শুধু তোমার আমার জন্য ক্ষতি হোক চাই না। ক্ষতি? শিওয়েন, হাসছো কেন? জামাইবাবু, তুমি নিশ্চয়ই ভাবছ না যে লিন গ্রুপে বিনিয়োগ আমার বৌমা করেছেন টাকা কামানোর জন্য। এই 5 কোটি টাকার বিশাল বিনিয়োগ টাকা কামানোর জন্য না হলে কি জন্য? নিশ্চয়ই তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, লিন গ্রুপ দেউলিয়া হওয়ার পথে। এই প্রজেক্টে লোকসান হবেই, যদি না দেখতাম। জিয়াং হাও তোমার ভাই। আমি সাহায্য করতামই না। কিন্তু দুঃখের বিষয়, ওই লোকগুলো তোমার সাথে ঠান্ডা মেজাজ দেখাল, অপমান করলো। সত্যিই বোকামি। তুমি কয়েকদিন বিয়েই হয়নি, আমার জন্য 10 কোটি টাকার শ্বশুরবাড়ি উপহার দিয়েছ, আর আমার জন্য লাভ লোকসান না ভেবে 5 কোটি টাকা ঢেলে দিয়েছ। আমি আসলে কি রকমের একজন ভালো বউ পেয়েছি? এটা নিশ্চয়ই ভাগ্য ফিরেছে। স্বামী, চলো, ও তোমার জন্য অপমানের প্রতিশোধ নেবে। হুম। বাবা, কোম্পানির সব নিরাপত্তা কর্মীকে ডেকে আনো। আজকে এই ছোট্ট দুটোকে এমন মারব যে তাদের মাও চিনতে পারবে না। জিয়াংচেন ওই টাকা পয়সাহীন গ্রাম্য নারীর জোরে অন্যায় করছে। সে আমাকে একদম পাত্তাই দেয় না, আমার বুকেও পাত্তা দেয় না। আজকে তাকে ভালো করে শেখাব। ঠিক আছে, কোম্পানির নিরাপত্তা বিভাগকে ডাকো। গাড়ি কি পিছলে গেল নাকি? না না বাবা, সে তোমাকে দেখে ভয় পেয়েছে, তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে ভাবছে। সে পালাতে চাইছে। জিয়াংচেন দাঁড়া, বাড়িতে থাকতে তুমি সব আড়ম্বর দেখিও, আজ আমার পালা। ওকে পালাতে দেওয়া যাবে না। জিয়াং হাও, তুমি যাও, গাড়িটা আটকাও। ওহে, দরজা খোল। যেতে দেব না, যেতে দেব না। শিওয়েন, দাদি কি অবস্থা? গুরুতর নাকি? পাড়ার বৌদি স্পষ্ট বলতে পারলেন না, শুধু আমাদের দ্রুত ফিরে যেতে বললেন। আরো দ্রুত, আরো দ্রুত। শিওয়েন, চিন্তা করো না। দাদু ভালো মানুষ, নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। জিয়াং হাও, তুমি এত ছোট্ট, গাড়ি থামাতেই পারছো না। দ্রুত গাড়ি নিয়ে এসো। আমি বলছি, আজ অবশ্যই এই ছোট্ট দুটোকে শেখাবো। দ্রুত 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 গাড়ি চালাও। ভুয়া পরিচয় দিয়ে পালাতে চাইছো, সেটা কখনোই হবে না। ওহে শ্বশুর, বাচ্চাদের বিষয়টা তাদের নিজেদেরই সমাধান করতে দাও। আমি তোমাদের দুজনের সাথে কথা বলতে চাইছিলাম। চলো উপরে গিয়ে খাই। শিয়াও হাও, রুয়োরং, তোমাদের কোনো সমস্যা নেই তো? চিন্তা করো না, সে আমার শ্বশুরকেই দেখতে ভয় পায়। সুশিওয়েন, এই মেয়েটা অবশ্যই নকল। টাকা পয়সা নেই, ক্ষমতা নেই, অমন ছোট্ট দুটোকে শাসন করতে আমার ভাই কিসের? আরে আর কথা নয়, দ্রুত গাড়ি চালাও। বাবা, আমার সাথে কয়েকজন বডিগার্ড দাও। আমি বলছি, আজ তার একটা পা না ভাঙলে। আমার নাম লিন রোটং উল্টো করে লিখব। তুমি না বললেও আমি জানি। এসো তোমরা কয়েকজন একটু করে, ভালো করে আমার ভালো জামাইয়ের নিরাপত্তা দেখবে। ঠিক আছে। 5 কোটি বিনিয়োগ পাওয়ার পর থেকেই অদ্ভুত আচরণ করছে। বাবা এ কি করছে? জিয়াং হাও নিরাপত্তা কখনোই আমার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ওই চাটি কিন্তু শতবর্ষে একবার পাওয়া দুষ্প্রাপ্য পানীয়। তোমরা দুজন না হলে আমি সাধারণত এটা খাই না। শ্বশুর, আপনি খুবই ভদ্রতা করছেন, আমরা সত্যিই সম্মানিত বোধ করছি।
কোনো বিষয় থাকলে সরাসরি বলুন, আমরা যা করতে পারবো। অবশ্যই কোনো দ্বিধা করব না। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। যেহেতু তুমি এভাবেই বললে, তাহলে আমি সরাসরি খোলাখুলি বলছি, আমি চাই তোমাদের কাছ থেকে আরও 5 কোটি বিনিয়োগ। কি বলেন শুশুন? আমি কি ঠিক শুনেছি? আপনি আমাদের কাছ থেকে বিনিয়োগ চাইছেন? ভেবো না আমি জানি না। তোমাদের আর ধনদেবীর সম্পর্ক সামান্য নয় তো। জিয়াংহাও না থাকলে আমার আগের 5 কোটি পাওয়া যেত না। কি বললেন? আপনি বলছেন বিনিয়োগ পাওয়ার কারণ আমাদের শিয়াওহাও? শ্বশুর, আপনি খুব বড়সিকতা করছেন। অয়নদেবী নিজের মুখে বলেছেন, ওতে মিথ্যা কি? বলেছি তো বড় কিছু হয়নি, তবু প্লাস্টার করতে চাইছো? ভেঙে গেছে তবু বলছো কিছু হয়নি? দাদু, আপনি কিভাবে এত অসাবধান হলেন? এসো। বলেছিলাম কৃষিকাজ আমি করব, তবু আপনি নিজে গিয়ে করলেন কেন? উঁচু নিচু বেড়াচ্ছিলে, এবার পা ভেঙেছ। পরের বার গুরুত্বপূর্ণ জায়গায় পড়লে কি হবে? আমিও তো সময় কাটানোর জন্য। তাহলে সময় কাটাতে গিয়ে বুড়ো বুড়িদের সাথে তাস খেলো, নাচো, আমি তোমার আরও মজা জোগাড় করি। আর কখনো মাঠে কাজ করতে যাবে না, বুঝেছ? কোনো কিন্তু নেই, আমি তো পরিবারের ভরসা। তুমি কথা না শুনলে আমি আর শিওয়েন তোমাকে দেখবে না। তাই হবে। এই ভালো, শুয়ে বিশ্রাম নাও। আরেকটু পরে মুরগির স্যুপ বানিয়ে দেব। দাদি আমার সামনে কখনো এত বাধ্য ছিল না। জিয়াং চেন বয়স্কদের সেবা করতে সত্যিই দক্ষ। জিয়াও চেন, সামনে পিছনে তুমিই সাহায্য করেছ। না হলে শিওয়েনের এই দুর্বল শরীর নিয়ে ক্লান্ত হয়ে পড়ত। ছোট্ট প্রিয়, বেরিয়ে আসো। এই কণ্ঠ জিয়াংহাওর। ছোট্ট প্রিয়, বেরিয়ে আসো। এই শয়তান ছোট্ট প্রিয় মনে করেছ এই জায়গায় লুকিয়ে কচ্ছপের মতো গুটিয়ে থাকলে রক্ষা পাবে। জিয়াং হাও, যাও, দরজা ভেঙে দাও। সাপ শয়তান, সেরে যাও। দরজা ভানো, খুলে দাও। আহ, হাসছ কেন? মুখ বন্ধ করো। হ্যাঁ মূল জায়গায় আঘাত লাগেনি তো? মনে হয় তোমার আর কাজে লাগবে না। জিয়াং চেন, তুমি? ইচ্ছে করেই করেছ, তুমি দেখতে চাও। আমাদের জিয়াং পরিবারের বংশলোভ। বংশলোভ খুব বেশি, জিয়াং পরিবারে তো আমি আছি। ওহ না, তোমরা আমাকে জিয়াং পরিবার থেকে বের করে দিয়েছ। তোমাদের জিয়াং পরিবার সত্যিই জেন। শয়তান, আমি তোমাকে মেরে ফেলব। দাঁড়িয়ে আছ কেন? গুড়িয়ে দাও। এই ভাঙা ঘর গুড়িয়ে দেব এই শয়তান জুটির। থাকার জায়গাও থাকবে না। হ্যাঁ, গাড়ি নিয়ে এসো। না, জিয়াংহাও, লিন রুতম, তোমরা পাগল হয়েছ। পাগল তো তোমরা। একজন টাকা পাওয়ারহীন গ্রামের নারীর উপর ভরসা করে আমার মতো লিন পরিবারের হয়নি জামাইয়ের সাথে পাল্লা দেবে। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি নিজের ক্ষমতা বুঝতে পারছ না। ক্ষমতা না বোঝার ব্যাপারটা তোমাদের। আমাদের সুপরিবারের পুরনো বাড়ি 7 বছর ধরে টিকে আছে। কেউ যদি একটু ক্ষতি করে, আমি সুশি ওয়েন শপথ করে বলছি। তোমাদের আফসোস শব্দটা কিভাবে লেখা হয় তা শিখিয়ে দেব। থামো, আমার বাবাকে দেখে। লিন গ্রুপের গাড়ি থামাতেও ভয় পেয়েছিলে। কুকুরের চেয়েও দ্রুত পালিয়েছ। তুমি কি মনে করো তুমি লক্ষ কোটি টাকার মালিক, ধনদেবী? গাড়ি না থামানোর কারণ হলো থামো, জিয়াং চেন। আর অজুহাত দিও না। মিথ্যা মিথ্যাই থাকে। তুমি কি ভাবছো আমরা সত্যিই তোমাদের বিশ্বাস করো? ঠিক বলেছ। আজ এই জিন বাড়িটা এই দিদি ভেঙে দেব আমি তোমাদের। এই অহংকারী ছোট্ট প্রাণীদের থাকার জায়গা ছাড়া করব। আমি চাই তোমরা কুকুরের মতো রাস্তায় ঘুরে ভিক্ষা করতে। ভেঙে দাও। না, জিয়াং চেন। আমার স্ত্রীর পুরনো বাড়ি ধ্বংস করতে চাইলে প্রথমে আমাকে জিয়াং চেনকে পায়ের নিচে পিছিয়ে যেতে হবে। জিয়াং চেন, করো না। অন্যের সম্পত্তি নষ্ট করা আইনত অপরাধ। বাবা বলেছেন ধনদেবীকে পাওয়ার পর আমি হাইসিতে নির্ভয়ে ঘুরো।
এই ভাঙা বাড়ি গুড়িয়ে দেওয়া তো দূরের কথা, তোমাকে মাটি চাপা দিলেও আমার কিছু হবে না। তুমি সাহস কর। দেখি না সাহস করি কিনা। ভাঙো, সে বাধা দিলে তাকেও। এই ধ্বংস্তূপের নিচে পুঁতে দাও। একটা মানুষের জীবন তো। মানুষের জীবন? এই টাকা তার জীবনের দাম মেটাতে পারবে তো? ভাই সরে যাও, ওই জীবন কিনার টাকা আমরা ভাগ করে নেব। ভাগ? ভয় পেলে সরে যাও, আমি নিজেই করব। জিয়াংচেন, শোন, আজ আমি তোমাকে ওই বাড়ি থেকে তাড়ানো। বাবা মায়ের অবহেলিত ছোটটাকে পিষে মারলেও কেউ কিছু বলবে না। গ্রাম্য নারী, তোমার কুকুরের চোখ মেলে দেখো, তাকে পুঁতে দিলে পরেরটা তুমি। জিয়াংচেন, আমার স্বামীকে স্পর্শ করার আগে ফলাফল ভেবে দেখো। সুচেং, তুমি কি লিন গ্রুপে পৌঁছেছ? পৌঁছেছি মিস। ভালো। আমি আদেশ দিচ্ছি, শুধু 5 কোটি বিনিয়োগ ফেরত নেব না। লিন ওয়ান শানের একটা হাতও ভেঙে দেব। কি? ঠিক আছে মিস। হা হা হা, আমাদের সেই ছোট্ট জিজাও হও। সত্যিই বড় হয়েছে। সে এই নারী ধনকুবেরকে চিনে। আহা, সে আর এই নারী ধনকুবের হয়তো বিদেশে পড়ার সময় পরিচয় হয়েছিল। নিশ্চয়ই। আর সেই নারী ধনকুবের অবশ্যই বিদেশে পড়ার সহপাঠী। লাখো কোটি সম্পদের মালিক নারী ধনকুবেরকে চিনে, এতদিন লুকিয়ে রেখেছে। এটা যদি জিয়াংচেন সেই পশুটার হতো, তাহলে কতবারই না বাহবানিত। আমি বলেছিলাম না, আমি ভুল দেখিনি। এটা জিজাও হওয়ার সাথে তুলনা করলে জিয়াংচেন সেই কিতাকনাটা। তুমি মূল্যহীন। ওহে শ্বশুর, তুমি বলছিলে অতিরিক্ত 5,000 কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে। এটা আমার দায়িত্বে। সত্যি তুমি মিথ্যা বলো না তো? নিশ্চিন্ত থাকো শ্বশুর, জিয়াও হাও সবচেয়ে আমার কথা শোনে, আর সেই নারী ধনকুবের জিয়াও হাওর কারণে। ইতিমধ্যে তোমাকে একবার 5,000 কোটি দিয়েছে, আরেকবার দিলে সেটা কোনো সমস্যাই নয়। ঠিক বলেছ, ওই নারী ধনকুবের লাখো কোটি সম্পদের মালিক। তার জন্য 5,000 কোটি সেটা তো কিছুই না। হা হা, আমার সেই আদরের ছেলে। জিজাও হওয়ার মুখ দেখে ওই ব্যাপারটা প্রায় নিশ্চিত। হা হা, আহা, অনেক ধন্যবাদ শ্বশুর। Den Tucker, Einlein. Inscriken for getting of the gent mostly. হা 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 হা। বস্সু, তুমি এখানে? না, ঠিক না। আমি এখনই শ্বশুরের সাথে কথা বলছিলাম। এখনো নারী ধনকুবেরকে বলিনি। তুমি কি আবার আমাকে আরেক 5,000 কোটি দিতে এসেও? ওই লোকটা কেন অত চেনা চেনা লাগছে? এটা আগে আমাদের বাড়িতে এসেছিল, জিয়াংচেন আর সুশিওয়েনের পক্ষ নেওয়ার জন্য। ওয়েনচেং গ্রুপের সেই চেয়ারম্যান। এটা সত্যি সে কি নকল নেয়? We hat pipenet de sasi. বসে Uphatch barang so dite sosa. টেসেলম গেস্টেম। লিন ওয়ানশান, আমি আগের 5,000 কোটি বিনিয়োগ ফেরত নিচ্ছি সুদ হিসেবে। তোমার একটা হাত ভেঙে দেব না বস্সু। বস্সু বস্সু। আমার 5,000 কোটি তোমার হতে পারত দুর্ভাগ্যবশত। তুমি ভুল লোককে বিরক্ত করেছ। আমি কাকে বিরক্ত করেছি? আমার জামাই। হয়ে গেছে, চলে যাও। শ্বশুর, কি অবস্থা? কিছু হয়নি তো? অ্যাম্বুলেন্স, তোমার জন্য অ্যাম্বুলেন্স ডাকবো? ওই হাতের চেয়ে আমি বেশি ভাবছি। আমি আসলে কাকে বিরক্ত করেছি? কে তাদের জামাই? তোমরা বলো কে? মনে হচ্ছে আমার বড় ছেলে। জিয়াংচেন। শুনেছ, তোমার এই পাগল স্ত্রী কি পাগলের মতো কথা বলছে। বিনিয়োগ ফেরত নেওয়া ছাড়াও বাবার একটা হাত ভাঙতে হবে। তোমার যদি সত্যিই এত ক্ষমতা থাকে, তুমি তখন লিন গ্রুপের নিচে কেন করনি? তোমরা কোথায় পালাচ্ছ?
জিয়াংচেন, ক্ষমতা আছে কি নেই তোমাদের বলার নয়। জিয়াং হাও, লিন রুটম, তোমরা ভালো করে দেখো এটা কি জিনিস। তোমরা দুজন ভাবছ না হে একটা ফোন দিয়ে আমার স্ত্রীকে বোকা বানাতে পারবে? শোনো, আজই আমি তোমাদের আর এই জঘন্য বাড়িটা মাটি চাপা দেব। এটা সম্ভব না। প্রিয়, তুমি ফোন নিয়ে কি করো? এটা সম্ভব না। এটা সত্যি না, এটা ফটোশপ করা, এটা জাল। আরে কোথায় আছ গ্রুপে ফিরছি। প্রিয়? গ্রুপে ফিরো, দ্রুত গ্রুপে ফিরো। প্রিয় প্রিয় দ্রুত। প্রিয়, তুমি তো বলেছিলে এই জুটি শাস্তি দেবে। আরে প্রিয়, আমি এখনো গাড়িতে উঠিনি। না, অত ভালো অবস্থায় কি হচ্ছে? প্রিয়তম ঠিক আছে, আমার স্ত্রী কেন চলে গেল বলো। আমি জিয়াং হাও, তোমার নোংরা হাত তোমার ভাইয়ের কাছ থেকে সরাও দাদু। আপনি কিভাবে এখানে এলেন? আমি কি ঠিক শুনেছি আপনি জিয়াংচেন এই অপদার্থটাকে রক্ষা করছেন? কাকে অপদার্থ বলো? প্রিয়, ভবিষ্যতে তোমার ভাই বৌদির সম্মান করবে। না হলে ভবিষ্যতে বাড়ি থেকে বের করে দেওয়া হবে তোমাকেই। দাদু, আমি তো আপনার সবচেয়ে আদরের নাতি। আরে আপনি এই অপদার্থের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? তাদের কি অধিকার আর মিথ্যা কথা বলতে সাহস হয়? আমি যাই দাদুর কাছে, আমাকে তো ছোটবেলা থেকে হাতের মুঠোয় লালন পালন করা। আদরের নাতি, একটু চুলও কেঁপে গেলে। তোমার খুব কষ্ট হচ্ছিল। আজ সত্যি সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে। কিভাবে হাত উঠালে? দাদু, আমি কিছু জানি না। তুমি আমার সাথে অমনটা করতে পারো না। আজ তোমাকে আমাকে একটা ব্যাখ্যা দিতেই হবে। এটা শুধু কারণ। প্রেসিডেন্ট, তুমি কি বলো? এইচবিটি কিস্তি সেই রহস্যমজি নারী ধনদেবী কিনে নিয়েছেন? হ্যাঁ, লেনদেনের সময় আমি নিজের চোখে দেখেছি। এবং সেই সাথে সেই অসংখ্য উচ্চপদস্থ ব্যক্তি যাদের কাছে সম্মানিত অতিথি হিসেবে গণ্য হন সেই নারী ধনদেবীর সাথে ছবিও তুলেছি। কোথায়? আমাকে দেখাতে পারো। কি সমস্যা? সমস্যাটা অনেক বড়। যদি সেই নারী ধনদেবী স্ত্রী আমার নাতবু হয়, তাহলে আমাদের আইজ্যাং পরিবারের আকাশ ভেঙে পড়বে। কিভাবে অমন হলো? এখন কি করব? ওইস ভাজ কি করব? তুমি ঘুরে বেড়াচ্ছ কেন? এখনো কিছুই নিশ্চিত হয়নি। তুমি এতটা নিশ্চিত কেন? সুশিবানী কি সেই নারী ধনদেবী? আমি কেন অতটা নিশ্চিত? তোমার মাথা দিয়ে একটু ভাবো। ওই 500 কোটি টাকার বিনিয়োগ হঠাৎ করে উধাও হয়ে গেল। আর লিন ওয়েনশেনের হাত তো ভেনে দেওয়া হয়েছে। জোচিং শেষবার আমাদের বাড়িতে এসেছিল আইজেং চেন আর তার স্ত্রীকে দেখে আত্মীয় স্বজনদের সামনে। একবার জামাই বলে ডাকছে, একবার বু বলে ডাকছে। তুমি কি বধির হয়ে শুনছিলে না, নাকি অন্ধ হয়ে দেখছিলে? তুমি বুদ্ধিহীন বোকা। সেই বীজের সময় তুমি এদি হঠাৎ মত পরিবর্তন করে আত্মহত্যার হুমকি না দিতে। তাহলে এই ভালো সুযোগ আইজেং চেনের ভালো ছিল। কেউ জানতো না যে সুশিবেন সেই ছোট্ট সুন্দরী মেয়েটি এত গভীরে লুকিয়েছিল। এখন জিয়াংচেন সব সুবিধা ভোগ করছে। আর আমরা তাদের সাথে সম্পর্ক নষ্ট করেছি। এখন বলো কি করব? কি করব আমি? বাবা, দাদু পাগল হয়ে গেছেন। ছেলে, ধীরে বলো, আমি বুঝতে পারছি না। ব্যাপারটা অমন, আমি আর আমার স্ত্রী সেই নারী জুটিকে সায়স্তা করতে গিয়েছিলাম। তোমরা জানো কি হলো? আমার স্ত্রী শুধু একবার দেখল আইজ্যাং চিনের হাতের ফোনটা। কেন জানি না, যেন জাদুতে আচ্ছন্ন হয়ে গেল। অয়টুট গাড়িতে উঠে গাড়ি চালিয়ে চলে গেল। এখনো ফোন করলে কেউ রিসিভ করছে না। তারপর দাদু এসেছেন, তিনি আরো বেশি অদ্ভুত সেই নারী জুটির জন্য। শুধু আমার দুটো চোট মারলেন না, বরং তাদের কাছে ক্ষমা চেয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। বাবা মা, তোমরা বলো এটা কেন হলো? কেন? কারণ সুশিওয়েন হলেন সেই নারী ধনদেবী। আহ,
ছেলে তুমি কি স্ত্রী বদলাতে চাও শুধু চাও বলো মা তোমার জন্য জীবন দিতেও রাজি। জিয়াং চেনকে সুশি ওয়েন তোমাকে ছেড়ে দিতে বাধ্য করব এটা কি সত্যি সম্ভব? হা তাহলে আমি তোমার মতো লোক ওদের নবদম্পতিকে বিরক্ত করো না। বাবা তুমি এ কি বলছো? কি বলছি হে আমরা সবাই ভুল পণ ধরেছি। ছোটবেলা থেকেই জিয়াং হাওকে জিয়াং পরিবারের উত্তরাধিকারী ভাবা উচিত ছিল না। সে তো স্বার্থপর এক চতুর ছেলে। আমি জিয়াও চেনের সাথে অনেক কথা বলেছি, বুঝতে পেরেছি। আমরা সবাই তাকে ভুল বুঝেছিলাম। ওই কয়েক বছর সবচেয়ে যোগ্য তো জিয়াং চেন, আর জিয়াং হাও শুধু চালাকি করে কাজ ফাঁকি দেয়, অন্যকে দেশ দেয়া, পরিবারকে মিষ্টি কথা দিয়ে খুশি রাখা ছাড়া তার কোনো গুণ নেই। ওহো দাদু, তোমাকে তারা জাদু করে ফেলেছে। বাবা আমি তো এটা খারাপ নেই। কানে শোনা বিশ্বাসযোগ্য নয়, চোখে দেখা সত্য। জিয়াও হাও কেমন আমরা সবচেয়ে ভালো জানি। জিয়াং চেন সেই নারী ধনদেবীকে বিয়ে করেছে বলে তুমি তাকে পক্ষপাতিত্ব করো। হ্যাঁ বাবা, এটা তো অন্যায় শেষ পর্যন্ত। সুশি ওয়েনকে বিয়ে করতে চেয়েছিল জিয়াও হাও। জিয়াং চেন সেই অকর্মণ্য জিনিসটা জিয়াও হাওয়ের ঐশ্বর্য ছিনিয়ে নিয়েছে। জিয়াও চেন ছিনিয়ে নিয়েছে আমার মনে পড়ে। তুমি তো সুশিওয়েনকে গ্রামা নারী বলে তুচ্ছ করেছিলে। আর্নি ও ক্ষমতাবান লিন পরিবারের দিকে তাকিয়েছিলে, জীবন দিতে চেয়েছিলে। তখনই তো দুই ভাইয়ের বিয়ে বদল করিয়েছিলে। হ্যাঁ তাই আবার কি আমি মন বদলেছি হবে না? আমি জিয়াও হাওয়ের পক্ষেই লড়ব। আমার রোগের ওষুধের প্রেসক্রিপশন গবেষণা কেমন চলছে? সম্পূর্ণ হয়েছে, আর কয়েকবার পরীক্ষা করা দরকার। তারপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা যাবে। এত দ্রুত? এই ওষুধ সত্যিই আমাকে সারিয়ে তুলতে পারবে? অবশ্যই পারবে। তোমাকে সুস্থ করাই তোমাকে ফেরত দেওয়ার একমাত্র উপায়। প্রিয়, তোমাকে ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য। সে এত সহজেই আবেগপ্রবণ হয় কারণ ছোটবেলা থেকেই কেউ তাকে বিশেষভাবে ভালোবাসেনি। আমরা তো স্বামী স্ত্রী, তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। তুমি যদি আবার এভাবে ভদ্রতা করো আমি রাগ করব। শিওয়েন তোমার অবস্থা আবার খারাপ হয়েছে। ধৈর্য ধরো, আমি তোমার ওষুধ নিয়ে আসছি। এখানে বসো। স্বামী, শিওয়েন জ্ঞান হারিও না। শিওয়েন ধৈর্য ধরো। শিওয়েন তোমার কিছু হবে না। দিদি ভয় পেও না, চিং চিং এখানে আছে। চিং চিং তোমার সাথে আছে। বিবি লড়ে যাও। ধুর 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 ধুর। জামাইবাবু এভাবে করো না, বিবি দেখে কষ্ট পাবে। সব আমার দোষ। আমার ব্যাপার নিয়ে যদি তাকে এত কষ্ট না দিতাম তাহলে তার অবস্থা এত খারাপ হতো না। আমি মরেই যাই। শাও চেন যথেষ্ট হয়েছে। দাদি আমি দুঃখিত। আমি তাকে বিপদে ফেলেছি। ভালো ছেলে, তোমাকে দোষ দেব না। শিওয়েন জন্ম থেকেই রোগে ভুগছে, এটাই তার নিয়তি। তবে এটা একদিন না একদিন হবেই। এটা কারো দোষ নয়। তাকে চিঠিটা দাও। জিয়াং চেন, তুমি যখন এই চিঠি পড়ছো তখন আমি সম্ভবত এই দুনিয়ায় নেই। আমাকে ক্ষমা করো যে আমি চিরকাল তোমার পাশে থাকতে পারলাম না। সুপরিবারের বংশ আমার এই প্রজন্মেই শেষ হয়ে গেল। কয়েক প্রজন্ম ধরে জমা করা লক্ষ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী কেউ নেই। সব তোমাকেই দিলাম। তোমার জন্য আগে থেকে একটি কোম্পানি খুলে রেখেছি। তুমি এই চিঠি পড়ার মুহূর্তেই লক্ষ কোটি টাকার সম্পত্তি তোমার নামে চলে গেছে। তোমাকে এগুলো দেওয়ার কারণ শুধু এই যে তুমি দাদির দেখাশোনা করবে। অবশ্যই আমি বিশ্বাস করি এগুলো না থাকলেও তুমি আমার শেষ ইচ্ছা পূরণ করবে, কারণ আমি সুশি ওয়েন কখনো মানুষ ভুল চিনি না। ভবিষ্যতে যদি আবার বিয়ে করো আমাকে আমার কবরের কাছে নিয়ে যেও, যাতে আমি দেখতে পাই। আমি তোমাদের আশীর্বাদ করব। বিদায় আমার প্রিয় শিওয়েন। অপারেশনের সময় রোগীর প্রচুর রক্তপাত হয়েছে, হাসপাতালের ব্লাড ব্যাংক খালি। তোমাদের মধ্যে কেউ কি পান্ডা ব্লাড গ্রুপের? আমি কমপক্ষে 1000 মিলিলিটার লাগবে। তুমি পারবে? আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দেব, তবু তাকে বাঁচাও। জামাইবাবু অত তাড়াহুড়ো করো না।
বিপদ হতে পারে। হ্যাঁ জামাইবাবু, যদি বিবিকে বাঁচানো না যায় আর তোমার কিছু হয়ে যায়, এটা বিবি কখনোই চাইবে না। চেষ্টা না করে কিভাবে জানবো? শাওচেন, ভালো করে ভেবে দেখো। আমিও শিওয়েনকে বাঁচাতে চাই। কিন্তু তোমাকে বিপদে পড়তে দেখতে চাই না। দাদি, চিন্তা করবেন না, আমার কিছু হবে না, শিওয়েনও ভালো হয়ে যাবে। আমরা দুজনেই আপনার দেখাশোনা করব। ঠাকুমা তোমাকে বিশ্বাস করে। সুপরিবারের কোটি কোটি টাকার সম্পদ এখন আমার নামে। আমি তোমাদের সব রিসোর্স ব্যবহারের অনুমতি দিলাম এই প্রেসক্রিপশন অনুযায়ী। ওষুধ তৈরি কর। জি জামাই। চলো। আর পারছি না, দ্রুত ডিফিব্রিলেট কর। শিওয়েন, 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 অপ্রাসঙ্গিক ব্যক্তিরা। শিওয়েন। দুঃখিত, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। শিওয়েন, শিওয়েন, তুমি জেগে ওঠো। ডাক্তার, ডাক্তার, আমি আপনাকে অনুরোধ করছি, তাকে বাঁচান ডাক্তার। আমরা একসাথে চেষ্টা করেছি। শিওয়েন। জামাই, ওষুধ নিয়ে এসেছি। শীঘ্রই শিওয়েনকে খাওয়াও। জেগে ওঠো, জেগে ওঠো শিওয়েন, তুমি এই দুনিয়ায় একমাত্র যে আমাকে বিশেষভাবে ভালোবাসে। দয়া করে আমাকে ছেড়ে যেও না। স্বামী, আমি এখানে আছি। বাঁচাও। জিয়াংচেন, তুমি এত বোকা কেন? আমি তোমার জন্য সামান্যই ভালো করেছি, আর তুমি আমাকে বাঁচাতে 12 মিলিলিটার রক্ত দিয়েছ। জিয়াংচেন, তুমি এত বোকা হতে পারো কি করে? ইহু রিপাই যায় যে সুপিউপেলারি। আমরা শেষ পর্যন্ত তোমাদের খুঁজে পেয়েছি। তোমরা কিভাবে জানলে জিয়াংচেন এখানে আছে? তাড়াতাড়ি বেরিয়ে যাও, সে তোমাদের দেখতে চায় না। তোমরাও এখান থেকে তার সুস্থতায় ব্যাঘাত ঘটিও না। না 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 বুমা, আমরাও জিয়াংচেনের জন্য আসিনি। তাহলে কি আমার জন্য? হ্যাঁ, আমরা তোমার জন্যই এসেছি। ওহ, এটি নিয়ে নাও। ও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। এটা কি? এগুলো আমি তোমার জন্য বিশেষভাবে বাছাই করা পণ্য সামগ্রী। তুমি কি বললে পন? আমি জিয়াং হাও সিদ্ধান্ত নিয়েছি। আমি লিন রোরংয়ের সাথে বিবাহ বিচ্ছেদ করব। আমরা আগের বাগদানের শর্ত পালন করব। আমি তোমাকে বিয়ে করব সুশিওয়েন। কেমন লাগল? অবাক হওনি? অপ্রত্যাশিত, তাই না? এগুলো সবই তোমার জন্য বাছাই করা পণ্য। প্রতিটির মূল্যই কোটি কোটি টাকা। আমাদের জিয়াং পরিবার কখনো কারোর জন্য অত কিছু করেনি। লিন রোরংয়েরও অত ভাগ্য হয়নি। এটা শুধু তোমার জন্যই। হ্যাঁ, জিয়াংচেন ওই ছোট পশুটাই, সে উদ্ভিদ হয়ে গেছে ভালোই। তোমাকে আর বিরক্ত করবে না, আর আমি তোমার ও জিয়াও হাওয়ের জন্য শুভ দিন ঠিক করেছি। কাল তোমাদের বিয়ে হবে। বিয়ের পর দ্রুত একটা মোটাসোটা ছেলে নিয়ে এসো। আমি আর তোমার শ্বশুর এখনো তরুণ, আরো কয়েক বছর বাচ্চা দেখতে পারবো, তাই না? হ্যাঁ, ঠিক তাই। শিওয়েন, কাল থেকে তুমি আমার স্ত্রী হবে। তোমরা সবাই কত নীচ! এখান থেকে চলে যাও। শিওয়েন, তুমিও কি করো? আমরা তো সবাইকে দিয়ে তোমাকে বিয়ে করেছি। তোমার ভালোর জন্যই। হ্যাঁ, সে তো উদ্ভিদ হয়ে শুয়ে আছে। তার জন্য তুমি সারা জীবন কুমারী থেকে যাবে? তুমি তাকে কয়দিনই বা চেনো? এত লেগে থাকার কি দরকার? জিয়াংচেন উদ্ভিদ নয়, সে শুধু বেশি রক্তক্ষরণে অজ্ঞান হয়েছে। তোমরা তার বাবা মা আর ভাই হয়ে তার নিরাপত্তা না দেখলেই হলো তার উপর পাথর ছুটছ, আর আমাকে আবার বিয়ে করতে বলছো। তোমরা মানুষ নাকি? বুমা, তুমি এভাবে কথা বলো না, শুনতে খারাপ লাগে। হ্যাঁ, আমরা তো চাই না আমাদের সম্পদ অন্য কেউ নিয়ে যায়।
জিয়াং চেন উদ্ভিদ হয়ে গেছে। শুয়ে আছে, তোমার কোনো প্রয়োজনই মেটাতে পারবে না। না হয় অন্য কোনো পুরুষ তোমাকে নিয়ে পালাবে, আর আমাদের লক্ষ কোটি টাকার সম্পদ অন্য কেউ কেড়ে নেবে। তাহলে আমাদের জিয়াং পরিবারের ক্ষতি হবে। আমি জানতাম তোমরা আমার লক্ষ কোটি টাকার সম্পদের লোভে। দুঃখের বিষয়, আমার এখন কিছুই নেই। কি না সুশিওয়েন, মজা করো না। ও লক্ষ কোটি টাকার সম্পদ তুমি বললেই উধাও হয়ে যাবে। হ্যাঁ, তোমার মিথ্যা এতটাই বাচ্চা সুলভ। এটা শুধু বোকারাই বিশ্বাস করবে। বিশ্বাস না করো, যেচে যাচাই করে নাও। আমার নামে যদি এক পয়সাও সম্পদ থাকে, আমি সুশিওয়েন আবার বিয়ে করতেও রাজি। ফোন করো, ফোন কর। জিয়াং চেন, যদি তারা জানে এখন লক্ষ কোটি টাকার সম্পদ সব তোমার, তারা নিশ্চয়ই ভীষণ আফসোস করবে। উহলেট সম্পূর্ণ গ্রো আপ। শুধুমাত্র তুমি কি নিয়ে কথা বলছো ঠিকভাবে? ওকে 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 ও ও ও আমি বুঝতে পারছি। ইকানো হি সেলন হি জেকান Ion Zen Diestry of Muffeland Bild Bentoristers. সান, du hat sent. নো ডোন্ট হিনিশাল্ড শেষোল্ড স্টারমাল ড্যাড ডোরেজারে স্যারিস্টার ইউটেল ক্রেনজেন্স অ্যাকম্পেজেস সেটেডেল গিলন ইন্টারল্যাগেনসনস আইজেন ব্লাম Watto, ভেরি Istresterago Uhemia Swing Ientoacho Mendon. ডাইটেড Edon. Kuz. God, Istrupinis Alakillagon Dokeset. অভ্যন্তরীণ নিঃসন্দেহের বিয়া কি? দোদোয়া চ্যাক্রিজিং। We had to do it. Du hat Genittartum. আইওয়েনিটেল স্পেস্টারিয়ারিয়া সিজাট্রিজেটাস ফ্রেসোটা লাগন্ডে লার্স 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 ইন্টারফেনফমে টেরথোতেন ট্রেক্টার আহ নিষেধ। এই, ইহকানিব নীরব অ্যালন ফলিটাইম আই ট্রোরসন পরীক্ষা দিতে থাকে লাইট্রিয়েস্ট উইথ অ্যান কিউব ছোট্রের টুমের ক্যাকলি। শোনা, ঠিক আছে? ডন্ট্রল নির্যাতন হদিরি স্পেন্ডারিস্টাক্স মাই ফোর্সিঙ্গাসিং মেইফিটু ক্যান্ডো সুইং এস্টাইট ইলাটিভোব হোডো আই গেভ আর্থ টু ইয়াও স্পেস্টারিনিস হোহম পেপেমে পোস্টারাভিজিং হুম ইভ্যানমিংকের হাউস বাই আউট ডন ইয়াই তুমি ওয়েডন আমি আবার বলছি এখনই চলে যাও, না হলে না হলে কি? মনে হচ্ছে তোমাকে 3 দিন মারিনি, তাই না? বাড়ির চাল খুলে ফেলতে চাইছো? তাকে একবার স্পর্শ করার চেষ্টা করো দেখি। সুচেং কিং কিং। নতুন বসকে প্রণাম করুন। বাবা মা ওই লোকগুলো এক একজন দেখতে খুবই অভিজাত, সাধারণ মানুষের মতো লাগছে না। হ্যাঁ, তারা জিয়াং চেনের প্রতি। এত সম্মান দেখাচ্ছে কেন? জিয়াং চেন আবার কোনো ধরনের বস? ভানকরা, অবশ্যই ভানকরা। ওয়েনচেং গ্রুপের বস্সু ওই সুশি ওয়েন ইতিমধ্যেই লক্ষ কোটি টাকার সম্পদ দান করে দিয়েছে তোমার আর এখানে তাদের ছোট্ট দম্পতির সাথে নাটক করার দরকার আছে? এখনো নাটক ভাবছো? তাহলে আমি একটু বাস্তবিক পদক্ষেপ নিই। সুচেং, ওই 3 জনকে বের করে দাও। হাত লাগাও। আরে কি ক্রয়? আরে আরে আমাকে স্পর্শ করো না। তোমরা সবাই কুকুরের পা। জিজাং চেন অত গরিব, সে তোমাদের কি উপকার করতে পারবে? তোমরা সবাই বোকা। হাসয় হাসয়, কি হাসয়? চলে যাও। জিজাং চেন, সব তোমার জন্য। আমার মুখে কালি লাগালে আমি তোমাকে ছাড়ব না। জিজাং চেন, তুমি ছোট বাচ্চা, তুমি চুপ কর। তুমি কে? বাবা মা? দুঃখিত, আমার ইচ্ছা ছিল না। সব জিয়াং চেনের দেশ, সেসব দিক দিয়ে আমার চেয়ে নিচু, তাহলে কেন বারবার আমার মাথার উপর চেড়েপসে?
তাদের আর সুযোগ দেওয়া হবে না। প্রিয়ে তুমি এখানে এসেও তুমি সুশি ওয়েনকে আবার বিয়ে করতে বাধ্য করার সময় জিয়াং হাও, তুমি কি? জিয়াং চেন সেই অপদার্থের সাথে 2 পুরুষ 1 স্ত্রী সেবা করতে চাও? হ্যাঁ কি? না না না, না সত্যিই না, স্টিনা সত্যিই না। না জিয়াং হাও, আমি তোমাকে সতর্ক করছি, শুধু আমি লিন রু টং তোমাকে তালাক দিতে পারি। তুমি যদি আমাকে বিশ্বাসঘাতকতা করার সাহস করো, আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমার পিছু নেব। আমি তোমাকে খোঁজা করে দেব। আমার লিন পরিবারের শক্তি কি তুমি জানো? আমি লিন রুও টং পারি, ভালো বউ। জিয়াও হাও জেনে গেছে, তাকে মাফ করে দাও। হ্যাঁ হ্যাঁ ভালো বউ। এই শাও হাও, এক মুহূর্তের জন্য মুখস্থ হয়ে পড়েছিল। আ সে তোমার সাথে গিয়ে স্মৃতি উপভোগ করারও পরিকল্পনা করছিল। সে তোমার সাথে তালাক দিতে সাহস করবে কিভাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটা। প্রিজা তুমি জানো না, আমি সাশায়নের সাথে বিবাহ করেছি, তার লক্ষ কোটি টাকার সম্পদ কেড়ে নেওয়ার জন্য। তখন আমি তোমাকেই দেব সোশায়ন। কিন্তু কখনোই প্রকাশে আয়াং চিনকে এত অপমান করেনি, বরং সর্বত্র তাকে রক্ষা করেছে। অভিস্প লেন রচন, আমি কিভাবে অমন একটি স্ত্রীর ভাগ্য পেলাম? বাবা প্রথমে ভেবেছিল এই বোকাটি একটি গোপন রত্ন, কে জানত? আমার লিন গ্রুপ বিনিয়োগ পেতে পারলো শুধুমাত্র কারণ সে জ্যাংছেনের ভাই, ওই কাজটি সম্পন্ন হলে এই আবর্জনাটি ত্যাগ করব। যাতে সারাদিন লজ্জা না পেতে হয়। স্বামী, আমিও তোমাকে মারতে চাইনি, ব্যথা পেয়েছ? সত্যি নাকি প্রিজা? নিশ্চয়ই, আমি তোমাকে ঠকাবো। ওহো আমি জানতাম প্রিজা, আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি। অপেক্ষা করো, আমি এত সহজে তোমাকে ক্ষমা করলাম, তুমি যদি শিক্ষা না পাও? তাহলে প্রিজা তুমি বলো, কিভাবে তুমি আমাকে ক্ষমা করবে? আমি তোমার সাথে স্মৃতি ভোগ করার অপেক্ষায় আছি। তাহলে তুমি আমাকে 100 কোটি টাকা নগদ দাও। কি প্রিজা, 100 কোটি? ওহো তুমি মজা করো। হ্যাঁ পুত্রবহু, তুমি আমার আয়াং পরিবারকে সর্বস্বান্ত করে সব বিক্রি করে দিলেও সে 100 কোটি টাকা জোগাড় করতে পারবে না। ওহো হ্যাঁ পুত্রবধূ, তুমি অন্য কিছু চাও, এটার মূল্য অনেক বেশি। তোমরা কি মনে কর আমি তোমাদের টাকা ঠকাচ্ছি? সত্যি বলছি। আমি সবই তোমাদের ধনী হতে সাহায্য করছি, ধনী হতে, ঠিক। একটি নির্ভরযোগ্য খবর পেয়েছি 3 দিন আগে একটি ঔষধ আবিষ্কৃত হয়েছে যা জন্মগত রোগ সারাতে পারে। উইউটিক্যাল 5 লক্ষ কোটিতে পৌঁছেছে, অসংখ্য কর্পোরেট গ্রুপ একটি সহযোগিতার সুযোগ পেতে চেষ্টা করছে। কারণ এই ঔষধের বিক্রয়ের কোনো চিন্তা নেই, সহজেই পেলে। একটি ডিস্ট্রিবিউটরশিপ, লক্ষ কোটি টাকার সম্পদ আসবে। তাই ভালো বহু, তুমি এই 100 কোটি চাইছো আমাদের আয়াং পরিবারকে সাহায্য করতে, ওই চেন্টি ফার্মাসিউটিক্যালসের ডিস্ট্রিবিউটরশিপ পেতে। হ্যাঁ, আমি একটি নির্ভরযোগ্য খবর পেয়েছি। শোনা যাচ্ছে এই চেনক্সি ফার্মাসিউটিক্যালসের মালিক স্থানীয়। আগামীকাল সে তার নতুন বিয়ে হওয়া স্ত্রীর জন্য একটি বড় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করবে। বাবা বলেছেন উপহারের তালিকায় শীর্ষে থাকলেই মালিকের সাথে একান্তে আলোচনার সুযোগ পাওয়া যাবে। বাবার সামর্থ্য দেখে একটি ডিলারশিপের অনুমতি নিয়ে আসা তো সহজই হবে। এই ব্যবসাটি নিয়ে তোমরা অংশ নেবে। অবশ্যই অবশ্যই অংশ নেব। অমন লাভজনক ব্যবসায় কেবল বোকাই না বলবে। হ্যাঁ ঠিক বলেছ। ভালো বউ, তুমি অপেক্ষা করো, আমরা এখনই বাড়ি গিয়ে টাকা জোগাড় করি। প্রিয়ে চিন্তা করো না, ওই 100 কোটি টাকা যেভাবেই হোক সব বিক্রি করে দিয়েও আমি জোগাড় করে দেব। তারপর উপহার তালিকায় শীর্ষে থেকে ডিলারশিপ পেলে শুধু শুয়ে শুয়ে টাকা গুনতে হবে। হা হা হা। শুয়ে টাকা গোনার অধিকার শুধু আমার, তোমরা অপেক্ষা করো। নিঃস্ব হয়ে রাস্তায় ভিক্ষা করবে। জিয়াং চেন সুশি ওয়েন, তুমি আমার বাবার হাত ভেঙে দিয়েছ এই হিসাব। ডিলারশিপ পাওয়ার পর 5 লাখ কোটি টাকার চেনক্সি ফার্মাসিউটিক্যালসের সাথে যুক্ত হয়ে আমরা ভালোভাবে মিটিয়ে নেব। অভিনন্দন, ধন্যবাদ। কেমন, অনেকক্ষণ চলাফেরা করতে পারছো? চিন্তা করো না, শরীর একদম ফিট আছে। আহ ও, একটু হালকা হাতে ধরতে পারো না? আসলে বিয়ের আয়োজন। তোমার মঙ্গল কামনা ছিল, কিন্তু তুমি তো আগেই জেগে উঠেছ। কিন্তু গ্রামে বিয়ে করাটা কি একটু সস্তা মনে হচ্ছে না? যেখানে যাও সেখানকার রীতি মানো, এতে সস্তা কি আছে? বিয়ে যদি তোমার সাথে হয়, যেখানেই হোক না কেন, ঠিক আছে। তুমি
ছেড়ে দাও। বরং রাতের জন্য অপেক্ষা করো। কি রাতের জন্য অপেক্ষা? আমি জিয়াং চেন, তুমি সত্যি অসাধারণ। তোমার আবিষ্কৃত ওষুধ বাজারে আসার সাথে সাথেই চেংসি ফার্মার মূল্য সরাসরি 5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটা আমাদের সুপরিবারের 10 পুরুষের চেষ্টাতেও সম্ভব হয়নি। সত্যি তোমাকে বিয়ে করে ভুল করিনি। এটা সব তোমার কৃতিত্ব, সুপরিবারের বিশ্বজুড়ে ছড়ানো। শিল্পের ভিত্তি না থাকলে এই ওষুধ তৈরি করা সম্ভব হতো না। এই ব্যস্ততা শেষ হলে আমি চেনক্সি ফার্মা তোমার নামে লিখে দেব। কেন? কষ্ট করে মুক্তি পেয়েছি, আবার বেঁধে ফেলতে চাও? আমি চাই না। বিয়ের পর আমি শুধু সংসারী গৃহবধূ হয়ে স্বাধীনভাবে থাকব, এটাই ভালো। সেটা তো জেং হ্যাওর শ্বশুরের মেবাক নাকি? লিন ওয়ানশেন, ও এখানে কেন এসেছে? এটা তো একদম গাঁও গেরাম। 50,000 কোটির মালিক চেনশি ফার্মাসিউটিক্যালসের বাস এইখানেই বিয়ের আয়োজন করছে। আরেকটা কথা, এটা দেখতে কেন অত চেনা লাগছে? মনে হচ্ছে আগেও এসেছি। বাবা, তোমার কি কোনো কাজ নেই? এমন জায়গায় কেন এসেছো? আমিও একটু চেনা লাগছে। ওই যে জমিটা। মনে হচ্ছে জাংশনের চাষ করা জমি। কি আইজ্যাং চেন এই গ্রামে বিয়ে করছে? সেটা এই গ্রাম নাকি? শ্বশুরমশাই ঠিকানা ভুল দিয়েছেন নাকি? নাহলে আপনার চেনশি ফার্মাসিউটিক্যালসের বন্ধুটাকে আবার ফোন করে জিজ্ঞেস করে নিন। হ্যালো লেস হ্যান্ড, ঠিকানা ভুল দিয়েছেন নাকি? না, এটাই ঠিক। হ্যাঁ বু, তুমি নিশ্চয়ই ভুলে গেছ। হতে পারে, আশা তো কমই হয়, আর গাড়িতেই চড়ে আসি। আমি সত্যিই ভুলে গেছি মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে লেস হ্যাং, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আহা হুমফ, একই গ্রামের হলেই বাকি চেনশি ফার্মাসিউটিক্যালসের মালিক কখনোই আয়াং চেন ওই ছোট্টা হতে পারে না। কেন আমি হতে পারবো না? আয়াং চেন, তোমরা দুজন এখানে কেন? কারণ আমরা এখানে বিয়ের আয়োজন করছি। বিয়ে? তোমরা এইখানে? বিয়ের আয়োজন? হা হা, খুব মজা লাগছে। খাওয়া দাওয়ার ফ্রি তো দেখেছি, বীজের ফ্রি ওটাই প্রথম দেখলাম। লাখ কোটি টাকা দান করে দিয়েছো, এখন নিজের বিয়ের টাকাও নেই, জায়গাটাও অন্যের কাছ থেকে ধার নিতে হচ্ছে। তোমাদের এই জুটি সত্যিই হাস্যকর। টাকার দরকার হলে আমাদের কাছেই বলতে পারতে। হ্যাঁ, ভাই বউয়ের সম্পর্কের খাতিরে আমি তোমাদের একটু দান করতেই পারতাম। ছাইওয়ান, তোমরা আজ দল বেঁধে মরতে এসেছো নাকি? হা হা হা, ওহ, কথা বলার ধরন দেখে তুমি কি মনে করছো শাইওয়ান লাখ কোটি টাকার মালিকানা দেবী? আইজ্যাং চেন, তুমি এখনই তোমার বুকে নিয়ে আমার পায়ের নিচ দিয়ে দিয়ে যাও। না হলে কি তোমরা আমাকে মারতে চাও নাকি? আমাদের কিছুই করার দরকার নেই, অন্য লোকেরা নিজে থেকেই কাজটা করে দেবে। আমি লিন পরিবারের পক্ষ থেকে চেনক্সি ফার্মাসিউটিক্যালের মালিকের বিয়ের শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষভাবে 10 কোটি টাকা উপহার দিচ্ছি। অনুগ্রহ করে চেনক্সি ফার্মাসিউটিক্যালের মালিক সামনে আসুন। আমার হয়ে এই ছোট প্রেমিক জুটিকে বুঝিয়ে দিন আকাশ কত উঁচু আর পৃথিবী কত বিস্তৃত। ওই 10 কোটি উপহারের টাকা দিয়ে ওই রহস্যময় মালিককে বের করে আনা যথেষ্ট। আমাদের হয়ে এই দুজন মরণাপন্ন ছোট প্রেমিক প্রেমিকাকে শিক্ষা দিতে তোমাদের দুজনেরই শেষ হয়ে গেছে। শোনো, এই ছোট্ট সুন্দরীরা কতটা হাস্যকর। ওরা 10 কোটি টাকা খরচ করে আমাকে নিজেকে শাস্তি দিতে বলছে। সত্যি মানুষ বোকা আর টাকা বেশি। তুমি কি বললে? জিয়াং চেন, তোমার মাথায় কি দরজা আটকে গেছে? তুমি চেনসি ফার্মাসিউটিক্যালের মালিক সাজতে সাহস করো? আবার ভুয়া সাজার অভিনয় একটু নতুনত্ব নেই? তুমি ভুয়া সাজছ, এটাই সত্যি। সত্যি? উপহারের টাকাটা দাও। মালিক গ্রহণ করুন। কি? এটা সম্ভব না। প্রিয়, এই বোকাগুলো বেশ মজার। লিন করে উপহার দেওয়া আমি প্রথমবার শুনলাম। তবে এই টাকা দিয়ে সম্ভবত আমাদের হানিমুন করা যাবে। এই টাকা আমি চেনক্সি ফার্মাসিউটিক্যালের মালিককে উপহার দিয়েছি। তোমরা এই ছোট প্রেমিক জুটির কি অধিকার আছে এটা নিজেদের করে নেওয়ার? ব্যাংক কার্ডটা আমাকে ফেরত দাও। কি অধিকার আছে? তোমার ছোট্ট মাথাটা নেড়ে ভালো করে ভাবো। চেনক্সি ফার্মাসিউটিক্যালের নাম কেন চেনক্সি রাখা হয়েছে? মানে জিয়াং চেনের চেন। সুশিওয়েনের শি। চেনক্সি ফার্মাসিউটিক্যালস। না, সম্ভব না। এটা কাকতালীয়, সবই কাকতালীয়। চেনক্সি ফার্মাসিউটিক্যালস কিভাবে তোমাদের হতে পারে? তুমি ঠিক বলেছ, সত্যিই আমাদের না। হ্যাঁ, হা হা হা, ও নিজেই স্বীকার করে নিল। আমি বলেছিলাম তো। এই চেনক্সি ফার্মাসিউটিক্যালসের সঙ্গে ওদের কি সম্পর্ক থাকতে পারে? ঠিক বলেছ, জিয়াংচেন এই ছোট্ট সুন্দরী।
আমার ছেলে জিয়াংহাওর সঙ্গে তুলনা করলে একদমই কিছু না। ও কিভাবে এত ভাগ্যবান হতে পারে জেনক্সি ফার্মাসিউটিক্যালসের মতো বিশাল প্রতিষ্ঠানের মালিক হয়ে? সুশিওয়েন, ওই মেয়েটা, উপহারের টাকাটা আমাকে ফেরত দাও। দাঁড়াও, আমার কথা শেষ হয়নি। এই জেনক্সি ফার্মাসিউটিক্যালস সত্যি আমাদের দম্পতির মালিকানাধীন নয়, বরং আমার স্বামী জিয়াং চেনের। কি? এই বিশ্বজুড়ে জনপ্রিয় অলৌকিক ওষুধটি আমার স্বামী একসময় আমার রোগের চিকিৎসার জন্য বিশেষভাবে তৈরি করেছিলেন। তুমি মিথ্যা বলছ। ওই জ্যাংচেনের অতটা সামর্থ্য তো তার নেই। হ্যাঁ, এই ছোট্ট জাংশনকে আমি ছোটবেলা থেকে দেখছি তুমি তো চিকিৎসা বিজ্ঞান কিছুই জানো না। তুমি কিভাবে বিশ্বকে মাতিয়ে দেওয়া এমন অলৌকিক ওষুধ তৈরি করতে পারো? মিথ্যা, এগুলো সবই মিথ্যা। নিজের সন্তানের কি সামর্থ্য আছে তোমরা তা একেবারেই জানো না। মা বাবা হয়ে তোমরা এমন স্তরে পৌঁছেছো, তোমরা সত্যিই করুণ ও হাস্যকর। দাদি, ভালো মেয়ে, প্রিয় নাটবু, সময় হয়ে গেছে। এই কাণ্ডের এখন ইতি টানা উচিত। ইতি টানা? উইনচিং গ্রাপার বাসু, সে এখানে কি করছে? ওই জাঁকজমকপূর্ণ লোকগুলো আবার কারা? ওরা তো গতকাল হাসপাতালে জানছেন এবং সুচিবেনকে সমর্থন করেছিল। ওই চামচারা। না না না, ঠিক না। কি হয়েছে শ্বশুর বাড়ি? এই লোকগুলোর কি সমস্যা? ওই ব্যক্তি আমাকে অভ্যন্তরীণ তথ্য দিয়েছিল। চেন্টে ফার্মাসিউটিক্যালসের প্রাদেশিক এজেন্ট, দক্ষিণ প্রদেশের ধনকুবের এজেন্ট চিনলেন। কি বলো? উইনচেন গ্রাপার চেয়ারম্যান সচিন দক্ষিণ প্রদেশের ধনকুবের এজেন্ট চিনলেন। জিংদুর ধনকুবের নেমিং উই, উত্তর প্রদেশের ধনকুবের ফ্যাংফান। বসকে অভিনন্দন। বুমার বিয়েতে অনেক শুভেচ্ছা। বসকে অভিনন্দন। বুমার বিয়েতে অনেক শুভেচ্ছা। এবার সব শেষ। এখন তোমাদের কি সামর্থ্য আছে আমার স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করার? কিছুই নেই। এই অকৃতজ্ঞ মেয়ে, তাড়াতাড়ি নারী ধনকুবেরের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও। এখনো কি আমার স্ত্রীকে অপমান করার সাহস আছে? দাদা, আমি ভুল করেছি। বুমা সবচেয়ে সেরা। বুমা অসাধারণ। সেই লাইনওঠং বুমার ধারে কাছেও আসতে পারবে না। তোমার এখন কি বলার আছে? বাবা, আমি ভুল করেছি। বাবা, তোমার কাছে অপরাধী। আমি এবং তোমার মা আর কখনো পক্ষপাতিত্ব করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা আর কখনো সাহস করব না। তুমি আমাদের গর্ব। আমার সেরা ছেলে, সেরা গর্ব। হুম। বাবা, একটা কথা জিজ্ঞেস করি, সেই উপহারের টাকাগুলো তুমিও তো নিয়েছ। দেখো, পারো কি আমাদের আশান পরিবারের জন্য একটা ডিস্ট্রিবিউটরশিপের সুযোগ করে দিতে? হ্যাঁ দাদা, সেই 1 কোটি টাকা মা বাবার সবটাই শেষ হয়ে গেছে। সবটুকু দিয়েছি। যদি সুযোগ না পাই, আমাদের জিয়াং পরিবার সত্যিই শেষ হয়ে যাবে। আমি এবং আমার বাবা মাকে বেরিয়ে গিয়ে ভাসতে হবে, ব্রিজের নিচে ঘুমাতে হবে, ভিক্ষা করতে হবে। হ্যাঁ বাবা, মা তোমাকে অনুরোধ করছি, তুমিই সেরা। তুমি নিশ্চয়ই আমাকে এবং তোমার বাবাকে ভিক্ষা করতে দেখতে চাইবে না, তাই না? আমাকে তো তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছ। এর সাথে আমার কি সম্পর্ক? তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছ। চলো। না, আমি ভিক্ষা করতে পারব না। তুমি আমাকে সেই 1 কোটি টাকা দাও। লিন গ্রুপ গত রাতেই দেউলিয়া হয়ে গেছে। yuan 3 কোটি টাকায় পৌঁছেছে, সে কি দিয়ে তোমাকে ফেরত দেবে? কি? এই বোকা মেয়ে, তুমি সত্যিই আমাকে মেরে ফেলো। তুমি আমাকে কিভাবে দোষ দিতে পারো? এটা কি তুমি নিজে বেছে নাওনি? আমি তোমাকে খুন করব।